إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا بد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে জবানটাকে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم زكاة طعام الإيمان من رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হাজার বের পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, ঠিক না বলেন? রাসূলকে ভোলা যাবে?
যারা বলেন ভোলা যাবে, কারণ রসুল আমাদের হৃদয়, রসুল আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? সকলে বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, জিকির করে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সকলে বলে আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। শফতায়ে জোরে তুমি বরকত দাও, শফতায়ে জোরে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। লা ইলাহা, একটু জবান ছেড়ে লা ইলাহা। আল্লাহর নামের জিকির করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হক গলে কেমন আছেন? একটু উচ্চ স্বরে বলেন তো, আমাদেরকে ভালো রাখতে পারে একজন মালিক, তিনি কে? আমরা সকালে প্রশংসা করব কার? আমরা দুপুরে প্রশংসা করব কার? আমরা রাত্রিতে প্রশংসা করব কার? আমরা যখন চাঁদাবাজি করব তখনও প্রশংসা করব কার? অনেকে বলছেন যে আল্লাহর। আসলে যেখানে চাঁদাবাজি থাকবে সেখানে মুসলিমরা থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এক সৌরচারকে আমরা বিতাড়িত করেছি, আর কোন জালেম সৌরচার ক্ষমতায় আসুক, এটা আপনারা চান? যারা বলেন চান, চান। কারণ যারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, যারা বলেছিল খেলা হবে, কিন্তু যারা বলেছিল খেলা হবে ছাত্ররা, ইয়াং জেনারেশন, ছোট ছোট বাচ্চারা আবাবিল পাখির মতো যখন রাজপথে নেমেছেন, শেখ হাসিনার মতো সন্ত্রাস বাংলার জমিন থেকে পালায়ে গেছেন, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান চাঁদাবাজি করতে পারে? যারা বলেন পারে, পারে। অতএব সব সময় প্রশংসা হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ তাআলাকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিতীয় অধিবেশনে তাফসিরুল কোরআন মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টারের শুরুতে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যখনই যে কাজটা শুরু করব প্রশংসা করতে হবে কার? ও মুসলমান, যে কাজে প্রশংসা নাই সে কাজে কোনো বরকত নাই, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় সেই কাজে বরকত দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন শোনো, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে সেই কাজটাতে বরকত থাকবে,
আর যেই কাজে বিসমিল্লাহ থাকবে না সেই কাজে বরকত থাকতে পারে? ও মুসলমান বলেন তো, আমাদের যখন খাবার খাবো তখনও প্রশংসা করতে হবে কার? আবার আপনারা যখন কাঁধের ওপর করে কোদাল নিয়ে, কাঁধের ওপর করে যখন আপনারা কোদাল নিয়ে জমিতে কাজ করার জন্য যাবেন, জমিতে যখন আল কাটা শুরু করে দেবেন, প্রথম কোপানিতে প্রশংসা করতে হবে কার? যারা বলেন কার? কার? তার মানে যে কাজে বিসমিল্লাহ সেখানে রহমত আছে না নাই? ও মুসলমান, ইরশাদ চাচা জাতীয় সংসদ ভবনে বিসমিল্লাতে যোগদান করেছে, যুক্ত করেছে, আর শেখ হাসিনা বাংলাদেশের পার্লামেন্ট থেকে বিসমিল্লাহকে বাতিল করেছে। ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, পার্লামেন্টে বিসমিল্লাহ থাকে এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চায় না হাত তুলি। দেখছেন, আমি বলেছি কারা কারা চাই না, হাত নামান। আমরা সকলে বিসমিল্লাহ চাই, ঠিক কিনা বলেন? যে কয় আইরে সেদিকে যাইরে, দেখাশোনা নাই রে, যে যেখানে পাইছে সেখানে ভোট দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদেরকে তালের মুসলমান হওয়া যাবে না, আমাদেরকে জাতের মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা মাটিও মানুষের বক্তা, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বক্তা মাওলানা বদরুল সাহেব ওয়াজ শোনেন নাই? তিনি বলেছিলেন, যে কয় আইরে সেদিকে যাইরে, দেখাশোনা নাই রে, এমনটি হওয়া যাবে না। আমাদেরকে দেখতে হবে এইখানে ভোট দেওয়া যাবে কি যাবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে দেখতে হবে এইখানে যদি ভোট দেন, এই নেতা যদি নামাজ না পড়ে, নেতা যদি ইসলাম না চায়, এই নেতা যত খারাপ কাজ করবে তার পার্সেন্টেজ আপনার আমলে যুক্ত করা হবে, ঠিক কিনা? তার মানে যে নেতা নামাজ পড়ে না সে কোনোদিন মুসলিমদের নেতা হতে পারে? যে নেতার মুখে দাঁড়িয়ে না সে নেতা হতে পারবে? যারা বলেন পারবে? পারবে? এরা আমাদেরকে মাহফিলের আলোচনা বন্ধ করে দিত। একটা মাহফিল এইখানে করবেন, এলাকার পাতে নেতা, হাঁস নেতা, মোরগ মার্কা নেতা, কুত্তা মার্কা নেতাদের অত্যাচারে মাহফিল করা যায় না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি আজকের এই মাহফিলে কোনো পারমিশন লাগছে? আওয়াজ দিয়ে বলেন, পারমিশন লাগছে? কারণ এই কোরআনের মাহফিলের সভাপতি তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, বিশ্বনবীর শান গাওয়া হবে, কোন নাস্তিক আর বেঈমানি পারমিশন লাগবে না, ঠিক কিনা বলেন? অতএব নতুন স্বাধীন বাংলাদেশ আল্লাহ তাআলা ইসলাম জিন্দা দান করুক, জোরে বলে আমিন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা যে কোনো কাজ শুরু করতে প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুলকের বাদশা ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? যাকে আল্লাহ তাআলা তামাম বিশ্বের রাজত্ব দিয়েছিলেন, যিনি পিপিলিকা থেকে শুরু করে হাঁস, মুরগি, কুকুর, এমনকি যে প্রাণী পৃথিবীতে সৃষ্টি আল্লাহর মাখলুক আছে, সব প্রাণীদের ভাষা আল্লাহ তাআলা জানার মতো ক্ষমতা, বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলি। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হাইরে অনেক দিনের পর, ঠিক না? এক সময় জেলখানায় তো সরাসরি সাক্ষাৎ করা যেত না, চিঠি লেখা হতো। এই চিঠি জেলখানাতে 1 মাস পর, 2 মাস পর, দীর্ঘদিন অপেক্ষা করার পর যখন জেলখানার কয়েদিরা চিঠি পেত, সেই চিঠিতে আবেগ আর ভালোবাসা আছে না নাই? আছে না নাই? সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির। রব্বুল আলামিন বলেন, ও নবী সুলাইমান, আপনি রানী বিলকিসের কাছে একটা চিঠি প্রেরণ করুন, যে চিঠির শুরুতে প্রশংসা থাকবে কার? আবার বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের মাঠে বিসমিল্লাহ নামধারী একটা যুবক থাকবে, একদল যুবকদের হাতে বিসমিল্লাহর পতাকা থাকবে, যেখানে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির। এই যুবকেরা স্লোগান দেবে, এই স্লোগান দিতে সবচেয়ে বড় জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে ঢুকায় দেবেন তিনি কে? বলেন তো, বিসমিল্লাহ স্লোগান যেখানে থাকবে সেখানে আমাদের থাকা দরকার আছে না নাই? আবার লিল্লাহে তাকবীর স্লোগান থাকা দরকার আছে না নাই? দেখবেন যে কিছু জঙ্গিরা বলতো জামাত শিবিরের ভিতরে জঙ্গি স্লোগান আছে, এরকম তাকবীরকে যারা জঙ্গি স্লোগান আখ্যায়িত করে এরা নামধারী মুসলমান, কাট্টা কাফের, কথা বলে ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি?
না, সবচেয়ে বড় অস্ত্র নাম হচ্ছে লিল্লাহে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যখন লিল্লাহে তাকবীর বলে আপনি স্লোগান দেবেন, কোন বাতিল, কোন কাফির, কোন মুশরিক মুসলমানদের সামনে দাঁড়াইতে সাহস পাবে না, ঠিক কিনা? তাহলে আমি প্রশ্ন করব, আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আপনারা বলবেন তাকবীর। আল্লাহু আকবার বলতে পারবেন না? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র নাম কি? আমি একটু দেখতে চাই, আমি কিন্তু ভূমিকা শুরু করি নাই, কারণ আমাকে যদি আপনারা 10টায় তুলে দিতেন, 10টা থেকে জাস্ট 12টা, 12:30, আড়াই ঘন্টা। আজকে আমার একটা প্রোগ্রাম, আমার ভাইদের রিকোয়েস্ট করে, ইসমাইল ভাই, আমার আসাদ ভাই, আল্লাহ তাআলা আমার আসাদ ভাই নেক হায়াত দারাজ করে দিক, সকলে বলে আমিন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামে মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিক, চিৎকার মেরে বলে আমিন। আমি আজকে আপনাদের এখানে প্রোগ্রাম করার পর কালকে শুক্রবারের দিন 3রা জানুয়ারি, কালকে আমার বেজোরাতে আসছে দ্বিতীয়, আর মধ্য ধাওয়া পড়া, চালো পড়াতে আসছে প্রধান, 2টা প্রোগ্রাম করতে হবে। আমি ইসমাইল ভাইকে আমি বলছি, ভাই 10টায় তুলে দেবেন, আলহামদুলিল্লাহ 12টা 1টা পর্যন্ত আলোচনা করে চলে যাব। ভাই বলছেন 1 ঘন্টা ওয়াজ করবেন, তো আমি সেই অনুযায়ী আমি 1 ঘন্টা একটু কথা বলবো। আপনারা মন খারাপ করবেন, কারণ আমার ডেট লো আছে আজকের এই তারিখ। 1 ঘন্টা তার মানে আমার 56 মিনিট আমার সময় আছে 12টা বাজতে। 56 মিনিট আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ থাকবেন তো? একটু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি একটু দেখতে চাচ্ছি যাদের বয়স 40-এর উপরে, তারা একটু হাত তোলেন তো। 40-এর উপরে আমার বাপ জানেরা, আপনারা একটু হ্যাকার দিলেন তো। একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, একটু বেশি করে হাত তোলেন, একটু শক্তি করে নেন, এরকম করে একটু পাম্পস করে নেন, লিল্লাহে তাকবীর। অনেক ছোট বাচ্চারাও তাকবীর মারছে, ওরা তো এখন মোটু পাতলু, তো ওরা ছোটতেই বুড়ো হয়ে যায়, কারণ এরা তো খুব চালাক। রুহের, আমরা তো একসাথে সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে সৃষ্টি করছে, রুহের জগতে একসাথে আমাদের বেড়ে ওঠা, কিন্তু এই রুহগুলো আসতে দেরি করতেছে, যার কারণে বয়সে মুরব্বি হয়ে যাচ্ছে, মায়ের পেট থেকে পরার পরে এরা বুলেট হয়ে বের হয়, ঠিক কিনা? আমরা আগে 5-7 বছর বয়স পর্যন্ত ন্যাংটা হয়ে থাকতাম, এখনকার বাচ্চারা ওয়ানলি 1 বছর 2 বছর হচ্ছে ওরা ন্যাংটা হয়ে থাকে না, ঠিক কিনা বলেন? এবার যারা 40-এর নিচে একটু হাত তোলেন তো দেখি, কারা কারা আছেন? আমি কিন্তু আপনাদের দলেই আছি, ইসমাইল ভাই সব তো 40-এর নিচেই আছে, একটু হ্যাকার দিলেন, লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার বিবাহিত, অবিবাহিত, 40+ যুবক, বৃদ্ধা, ছোট ছোট ইয়াং বাচ্চারা, তবে আপনাদের তাকবীর দেখে আমার পর্দার ভিতরে মা বোনেরা আছে, আছে আছে, কম না বেশি? আহা, পুরো সংসারটাকে জ্বলে পুড়ে ছারখার করলো পরের বিটি কন্যা, ঠিক কিনা? পরিমণির মতো যদি বউ আপনার ঘরে থাকে, সকালবেলা আপনি আছেন, বিকেলবেলা আপনি নাই, ও দাদা ভাই পরিমণি আজ কথায়, ঠিক কিনা বলেন? যুবকরা তো ওই পরিমণির জন্য পাগল হয়, একটু মেয়েটা যদি সুন্দরী হয়, একটু বিউটি কুইন হয়, দেখতে যদি একটু ভালো হয়, দেখবেন যে ওর পিছনে 7টা মানে লাইন দিয়ে থাকে। এক বেচারা যুবক বিয়ে করছেন, বিয়ে করার পর বাসরাতে বলতেছে স্ত্রী, আমি ঠকি নাই, ঠকি নাই রে। এখন বাসরাতে তো বাসর করা দরকার, কিন্তু স্ত্রী বলতেছে, স্বামী তুমি বিয়ে করার সময় খালি গান গাইতেছো, স্ত্রী আমি ঠকি নাই, ঠকি নাই রে। তো বলতেছে, স্ত্রী মন খারাপ করো না, তুমি আমার 9 নাম্বার স্ত্রী রে। বলেন তো, কোন স্ত্রী যদি বলা হয় তুমি আমার 9 নাম্বার বউ, ওই কি আর আছে? আছে আছে আছে? বাসর ঘরে আগুন লেগে যাবে, বাসর বন্ধ হয়ে যাবে, দরকার 3 মাস ধরে ওদের অনশন কর্মসূচি পালন হবে, ঠিক না? এবার পরের দিন সকালবেলা, রাত্রিবেলা যখন স্বামী স্ত্রী বাসর করবে, প্রথমে তো বাসর হয়ই নাই, কারণ স্ত্রী যদি খুশি না হয়, ঘরের ভিতরে শান্তি আছে? আছে আছে? পরের দিন রাত্রিবেলা আবার স্ত্রী গান গাইতেছে, স্বামী আমি ঠকি নাই, ঠকি নাই গো, তুমি আমার প্রাণের স্বামী গো। স্ত্রী এ জিকির করতেছে খাটের উপর থেকে, স্বামী বলতেছে, কে রে, কালকে গান গাইলাম আমি, আজকে গাইতেছে আমার বউ, ঘটনা কি? কয় সকিনা, ঘটনা কি তোমার? কালকে গাইলাম আমি আর আজকে তুমি, কয় তুমি আমার 10 নাম্বার স্বামী গো। ও যুবক, তুমি মনে করছো তুমি তোমার পরিমণির 1 নাম্বার, তুমি মনে করছো তোমার পরিমণি তোমার 5 নাম্বার, আর পরিমণি তোমাকে 6 নাম্বার তালিকা লিখে রাখছে, ঠিক কিনা বলেন? অতএব আপনারা কে বুড়া, কে জোয়ান, কে বৃদ্ধা, একটু সিংহের জাতি, মুসলিম জাতি, যাদের জবানটা খেয়ে আলেমদেরকে ফাঁসি দিয়ে আলেমদের মাথা আর আলেমদের জবানটা খেয়ে কখনো কোনো নাস্তিক আর বেঈমানেরা বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে জঙ্গি বলতো,
ওরা আমাদেরকে সন্ত্রাস বলতো, ওরা আমাদেরকে রাজাকারের ট্যাগ লাগায় আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে। ওরা ছাত্রদেরকে রাজাকার বলে, রাজাকারের সন্তান বলে ওরা তহমত দিয়েছিল। যে রাজাকারের ট্যাগ লাগায়া সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে, গোলাম আজমকে হত্যা করা হয়েছে, সেই রাজাকারের স্লোগান দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছে। ঠিক করে বলেন? ও মুসলমান, আরেকটা যদি ৭১ করতে হয়, আরেকবার যদি নাস্তিকদের বাংলার জমিন থেকে বিদায় করতে হয়, কোন কোন মায়ের সন্তান ইসলামের জন্য জীবন দিয়ে যদি হাত তুলে আল্লাহরে দেখায় দে। একজন তাকবীর ধরেন, বোঝা গেছে? একজন তাকবীর ধরেন, ধরেন নাকি একজন? আমার এক কাপ চা ভাগ দিয়ে দিবেন। মন খারাপ করতেছেন? ওয়াজ চলবে, খেলা হবে, ঠিক কিনা? চান্স নাই রে বাবা, খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কি কথা? খেলা হবে। কথা কর না কে? আপনারা বলতে পারবেন না খেলা হবে? খেলা হবে তো? ফখরুল সাহেব জায়গা দেবেন তো? আমরা পালাইয়া যাব না। আল্লাহ কয় বেশি বাহাদুরি করিস না। আল্লামা সাঈদী সাহেব বলেছিল আমরা 16 কোটি জঙ্গি গোড়াবাদী, আমরা তো আছি গোড়াতে, গোড়াতে আছে আল্লাহ, গোড়াতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা গোড়াবাদী। 14 কোটি তাওহীদি জনগণ যদি একবার ঝাঁকি দিই গোড়া ধরে, তুমি শেখ হাসিনা মামুর বাড়ি দিল্লি যে পড়বা। ঠিক করে বলেন? সকলে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে। সকলে বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে। এবার যারা বলবে না এ ভাই আগেতে সারিন যে বাজার মতো ধরবেন না, এ দাঁড়ান, ওই ভাইয়ের যেভাবে ইনকে শুরু করছে আমি তো মনে করছি তাহিরির মনে ডিজে শুরু করতে লাগবে। ভাই শোনেন শোনেন, খেলা তো হবে। আমাকে তো সেই হুজুর মনে করছেন। আমি 2-3 ঘন্টা ওয়াজ করে ইসমাইল ভাই জানে আমি আপনাদের বড় নগর 1 কাপ চা খাইনি, খাবো তো। মন খারাপ করবেন না, না আপনারা ঢেলে দেবেন না। হুজুর মারলাম কিন্তু একটু কলেমা পড়ি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, এটা চা দিছে না কি গঙ্গা জলে পানি দিলে কিছুই বুঝলাম না, মানে শরবত করে দিচ্ছে। আসলে তাহিরি কফি খায়, চা খায়। আমি হুজুরক মনে করছিলাম যে আজকে একটু হালকা ওয়াজ দেব, কারণ কালকে 2টা মাল ধরা লাগবে। জানি যে আপনাদের এটা খালি দোয়ার মাহফিল, কোনোভাবে করে যায় একটা স্যাম্পল দেখে দিয়ে যায়, আগামীতে খুঁজে নেবেন ইনশাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। যে কথা বলবে না মনে করেন যে খেলা হবে, চুপ করে থাকবে, মনে করবেন যে আওয়ামী লীগের দালাল। ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই আসতেছি, হুট করে ঢুকে চুপ করে ঢুকে বর্ম আছে না নাই? এ জোরে বলে জোরে আছে না নাই? ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইনি, ও ডাইনি। মা তোমার যদি অন্তরে একটু ভালোবাসা থাকতো, তুমি আল্লামা কোরআনে পাকি সাঈদী সাহেবের মতো মানুষকে ইনজেকশন পোস্ট করে জমিন থেকে বিদায় করে দিতে পারতে না। ঠিক কিনা বলেন? যে বাংলার জমিনে আবু সাঈদের রক্ত পড়েছে, যে বাংলার জমিনে মুগ্ধকে শহীদ করে দেওয়া হয়েছে, যে বাংলার জমিনে নিজামীকে হত্যা করা হয়েছে, যে বাংলার জমিনে গোলাম আজমকে হত্যা করা হয়েছে,
যে বাংলার জমিনে মামুনুল হক সাহেবকে 3 বছর জেলখানায় বন্দী করা হয়েছিল, আমির হামজাকে বন্দী করা হয়েছিল, কোরআনকে সাইদিকে হত্যা করা হয়েছে, এই বাংলার জমিনে আর কোনদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ তুমি তাকবীরগুলোকে কবুল করে নাও, জোরে বলে আমিন। কারো শয়তান থাকতে পারবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ঠিক কিনা বলেন? অতএব কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, সকলে বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করে নিক, সকলে বলে আমিন। এবার কে বুড়া, কে ইয়াং, কে বাচ্চা, সকলে হাতটা তোলেন তো, একটু হাত তোলেন, এরকম একটু ঝাঁকি মারে নেন, ঝাঁকি মারে নেন, ঝাঁকি মারে নেন। আমি 3 তাকবীর চাবো, 3 তাকবীর দিয়ে মাহফিলটা শুরু করবো। একটু তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দেবেন, যাতে করে আপনাদের এলাকায় রাম বাম যত বাতিল থাকবে আপনাদের তাকবীর দিবেন, এখানে তাকবীর পৌঁছে যাবে কোথায়? জোরে বলেন কোথায়? আসমানে না, আসমানে যাই করবেন কি? আল্লাহ তাআলা দরবারে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? দরবারে ইলাহিতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি তাকবীর গুলোকে কবুল করে নাও, সকলে বলে আমিন। যেখানে তাকবীর থাকবে সেখানে বরকত থাকবে, ঠিক কিনা বলেন? যেখানে তাকবীর থাকবে না সেখানে মুসলমানের সন্তান থাকতে পারে না, ঠিক কিনা? কারণ তাকবীর মুসলিমদের প্রথম অস্ত্র। তো আমরা আওয়াজ দিয়ে বলেন তো জিকির করব কার? কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবার হতে, ঠিক কিনা? বাংলাদেশে কত বাবা, আমি মহাস্থানের পাশে নামাজ পড়াই, আমি একটা বড় মসজিদে নামাজ পড়াইতাম। বড় মসজিদে নামাজ পড়ায় কোরআনের পাখির জন্য, সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে ইমামতি চলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লামা সাইদির জন্য যদি ইমামতি চলে যায় তাহলে সমস্যা আছে না নাই? বাংলাদেশে কত দরবার, কত পীর সাহেব যে সালা পড়ে থাকে, বলেন তো সেই পীর সাহেবের নাম কি? আরো জোরে বলেন। যে ব্যক্তি শিকল পরে থাকে তার নাম হচ্ছে শিকল বাবা। আবার যে ব্যক্তি গায়ে তালা পরে থাকে ওর নাম হচ্ছে তালা বাবা, ঠিক কিনা? আবার যে কোনো পোশাকই পরে না, নাম দিয়েছে কি বাবা? কয় বাবার ভিতরে মাল আছে, তোর বাবার ভিতরে যে মাল আছে সব তো বার করে রাখছে, জোরে বলেন ঠিক কিনা? আবার যে বাবা 1 বছর গোসল করে না, প্রত্যেক ওরসের দিনে গোসল করে। আমার বাংলাদেশের কিছু পাগলি মা বোনেরা আছে, সেই ওরসের দিনে বাবার ন্যানটা হয়ে গোসল করে পানি খাই, আছে না নাই? গত বছর মহাস্থানে বের হয়েছিল বাদুর বাবা, কি বাবা? বাদুরের মতো ঝুলে থাকে, বাদুরের মতো 2 হাত 2 দিকে দিয়ে ঝুলে থাকে, নাম দিয়েছে বাদুর বাবা। গত 2 বছর আগে ঢাকায় বের হয়েছিল, হুজুর কথা বলবেন, নাম দিয়েছিল হজ বাবা। কি বাবা বলেন তো? যে বাবার নাম হজ, তার মানে বোঝা লাগছে কারবার আছে না নাই? ও মুসলমান, পরে চিন্তা করলাম, পেপার পত্রিকায় দেখলাম কেন ওই বেটার নাম রাখলো হজ বাবা। চিন্তা করে দেখলাম পেপার পত্রিকায় এসেছে বেটা হজ করার জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, একটা খানায় কাবার মতো একটা ঘর বানাইছে। ওই ঘর বানায় একটা কালো গেলাপ দিয়েছে। ওর যারা মুরিদ আছে, হজ বাবার মুরিদ, 10,000 টাকা দেবে, 7 চক্কর দেবে, 7 চক্কর শেষ, ওর হজ হয়ে। হজ বাবা বাংলাদেশে আছে না নাই? ও মুসলমান বলেন তো, তুলা বাবা, মুলা বাবা, গাজর বাবা, আলু বাবা, গাঞ্জা বাবা, দয়েল বাবা, ন্যান্টা বাবা, এদের কাছে কি সন্তান চাওয়া যাবে? মুসলমান মাজারে কি সিজদা করা যাবে? জোরে বলেন যাবে? যাবে। একটা সন্তান দে রে বাবা,
একটা সন্তান দে, মুসলমানের সন্তান। আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান না হলে সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে? মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সে কি সন্তান দিতে পারে? সন্তান যদি দিতে পারে তাহলে একজন নায়ক আছে বাংলাদেশে, বিয়ে করা ছাড়া দুটো সন্তান দিচ্ছে, নাম কি ভাই? তো মরদ রে, মরদ বেটা শোন, বিয়ে করে নাই, 2 সন্তান দিল। ও মুসলমান, ওইখানে আওয়ামী লীগ যায় না, ওইখানে পুলিশ যায় না, ওইখানে সাংবাদিক যায় না। আল্লাহর কোরআনে পাখি মামুল হক সাহেব রিসোর্টে বিয়ে করা বলে গেলে সেখানে আওয়ামী লীগ আর পুলিশ সন্ত্রাসী যে 3 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল, ঠিক কি বলেন? আপনারা এখানে যারা মুরব্বী আছেন বলেন তো, যখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বগুড়া শহরে যখন বেড়াইতে যান, আপনি কি বিয়ের কাবিননামা পকেট নিয়ে যান নাকি? আমরা বগুড়া শহরের লোক যদি কোনো এই নদী এলাকার কোনো মানুষকে আমরা বগুড়া শহর বউর লাইসেন্স করা ছাড়া যাওয়ার দেব না, তাহলে বিপদ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিয়ে করে কাগজ লে ঘরে, এই আওয়ামী লীগ দেখাচ্ছে যে বিয়ে করে হুজুর তুমি এমনি ঘুরে পাবা না, তোমার জন্য লাইসেন্স কি তো কাবিননামা লাগবে, তাছাড়া তুমি মামুল হক জেলখানায় যাবা। আর নাম্বার 1 সাকিব খান বিয়ে করে কোনো সার্টিফিকেট নাই, বিয়ে করে নাই, নারী বুবলি নিজেই বলতেছে আমার সন্তানের বাপ ওই, কতক্ষণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল দয়াল বাবার কাছে যাওয়া লাগবে না। কার কাছে গেলে সন্তান পাওয়া যাবে? সাকিব খানের কাছে। রব দেখছেন কারবার কি সোতারি ভাই, ওয়াজ হবে, বুঝাতে পারছি, ওয়াজ হবে। রব্বুল আলামিন বলেন, শোনো, কোন দয়াল বাবার নামে জিকির করা যাবে না, কুলামুল বাবার নামে জিকির করা যাবে না, কোন সালা বাবার নামে জিকির করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো, জিকির করতে হবে কার নামে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য হবে 3টা। বলছেন তিনি কে? 1 নম্বর, মুমিনদের সামনে মুমিনরা যখন আল্লাহর নামে জিকির করবে, মুমিনদের কলব কেঁপে উঠবে, ঘোষণা করছেন তিনি কে? বাংলাদেশে অনেক বাবা আছে, অনেক দরবার আছে, মুরিদ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ের উপর লাফ দিয়ে ওঠে কি ওঠে না? আছে না নাই? এই যে সরমানে জিকির করতে করতে বাঁশের উপর ঝোলে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফিয়া যদি জান্নাত পাওয়া যায় তো আগে পাইতো ব্যাং, ঠিক কিনা? ব্যাঙের সাথে আপনি বেশি লাফান না কম লাফায়? ব্যাং আমাদের চাইতে বেশি লাফায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো, কারণ নামে জিকির করা যাবে না। আবার বিশ্বনবী বলেন 4টা জিকির শ্রেষ্ঠ জিকির, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা লা ইলাহা। আবার বিশ্বনবী বলেন সিনতানি মুজিবাতান, ক্বালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান। বিশ্বনবী বললেন, 2টা জিনিসকে অজীব করে দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন জিনিস অজীব করে দেয়? বিশ্বনবী বললেন, মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া ফাদাকালান জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি জিকির করে আল্লাহ, লা ইলাহা, আল্লাহর সাথে শিরিক করে না, সে ব্যক্তিকে জান্নাত দেবেন তিনি কে? আর বলেন তিনি কে? ও মুসলমান, আল্লাহর সাথে শিরিক করলে তার কোনো জান্নাত পাওয়া যাবে? আবার বিষ্ণু বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে যাবে জাহান্নামে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে গত 16টি বছর প্রত্যেকটা আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশে নতুন একজন জাতির পিতা ছিল, নাম কি? আরো আসতে, যারাই বলবে না তারা আওয়ামী লীগ করে, বিপদে ফেলে দেবো, কিন্তু পয়েন্টে পয়েন্টে মার দেবো, কোপা সামসুল করে ফেল দেবো, ঠিক কিনা? ওরা আমাদেরকে 16 বছর কোপাইছে, আমি হুজুরের 5টা মামলা। সুবহানাল্লাহ। আমি হুজুরের 5টা মামলা। ঢাকাতে আন্দোলন হয়, আমার বাড়িতে 10 জন পুলিশ যায়। ঢাকায় আন্দোলন হয়, ডিবি আমার বাড়িতে যায়। আমি আর রুহুল আমিন যুক্তিবাদী একসাথে 4 মাস ছিলাম। আল্লাহু আকবার বলি।
কারণ মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য বেহেশতের বাগান বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর যারা কাফেরের বাচ্চা হয়, আওয়ামী লীগের নেতাপাতি হয়, পাতি নেতারা হয়, এরা হুজুরদেরকে ধর, হুজুরদেরকে মার, হুজুরদের নামের তালিকা কর। যে ব্যক্তি ইসলামী আন্দোলন করবে ওরে জেলখানায় দেওয়া হবে। এরকম কাট্টা কাফের যারা জেলখানায় দুনিয়াটাকে বেহেশতের বাগান বানাইছিল, এরকম জালেম আমাদের সমাজে আছে না নাই? আছে নাই? অতএব জেলখানার ভয় আমরা করি না, ঠিক কিনা বলেন? জেলখানার ভয় আমাদের অন্তরে আছে? অন্তরে নাই। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো আমরা জিকির করব কার নামে? রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের তিনটা বৈশিষ্ট্য কথা বলছেন। এক নাম্বার, মুসলমানের সন্তান জিকির করতে হবে কার? আর দুই নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বৃদ্ধি করে দেয় তিনি কে? ও মুসলমান, এই কোরআনের তাফসীর হলে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়, কোরআনে আলোচনা হলে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়, যার কারণে আলেম জালেমের বাচ্চাগুলো এই মাহফিলগুলোকে বানচাল করে দিত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে কত পয়সারা এইখানে মাহফিল করলে এলাকার যে পাতিনিতা তার পা ধরা লাগতো। কথা কয় না, কথা কয় না, আরো জোরে। ওর কাছে গেলে কয়। আবার দেখবেন যে এই এলাকার পাতিনেতার যদি চাচাতো ভাই যদি একটা দলের বড় নেতা হয়, ওর যদি নাম যদি প্রধান অতিথির ভিতরে না থাকে মাহফিল বাতিল হয়ে যায়, আছে না নাই? একজন বলতেছে হুজুর আমাকে চেনেন? আমি কই কে রে? তোকে চিনব না মানে? তুই তো কালিমুল্লাহ, তুই তো টাক্কু রে। কয় হুজুর আমি আর টাক্কু নাই, নেতা হয়েছি। কয় আমার যে দুলা ভাই হুজুর চেনেন? আমি কার 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 শালা? তুই কার শালা রে? বল তুই কার শালা? কয় আমার চাচাতো ভাই, তারই বোন, তারই মামাতো বোন, তারই ফুফাতো বোন অমুক লালু এমপির ভাসতে। আমি চিন্তা করে দেখলাম রে তুই 14 গোষ্ঠীর নাম দিয়ে তুই লালু এমপির ভাসতে হয়ে গেলি। আর আমরা হুজুর তার চাইতেই কাছে, তারপর আমরা ক্ষমতার গরম দেখাই না। আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার একজন মালিক, তিনি কে? এটা কি বিশ্বাস হয় মুসলমান? কারণ রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আওয়াজ দিয়ে বলেন তো সমস্ত মুলকের একজন মালিক তিনি কে? আল্লাহ কয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ও নবী আমি আল্লাহ যারে সম্মানে চেয়ারেতে বসাই সে চেয়ারে বসে, আবার আমি আল্লাহ যারে চাই চেয়ার থেকে লাত্তি মেরে শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করি। ক্ষমতার একজন মালিক তিনি কে? আরো জোরে তিনি কে? এইটা মুসলমান। আবার আল্লাহ তাআলা বলেন শোনো আমি যারে সম্মানিত করি সে সম্মান পায়, ঠিক কিনা বলেন? আবার আমি যারে চাই লাঞ্ছিত করি, ঠিক কিনা? ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো তাহলে ক্ষমতার এক ছত্র মালিক তিনি কে? যারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ কয় শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকতে চাইলি কিন্তু ইনশাআল্লাহ বললি না। ও শেখের বেটি শেখ হাসিনা 41 সাল তো দূরের কথা, 5ই আগস্ট 2024 সালে কুফকাত হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। যারা বলেন এই ক্ষমতার যখন চাদর লেকেও মারামারি করে, ক্ষমতার চাদরলে যখন টানাটানি করে, এটা হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদর লে চলে বাড়াবাড়ি করে আল্লাহ লাথি মেরে রাস্তার ফকির বানাই দেয়, ঠিক কিনা? আমার মা বোনেরা আছে পর্দার ভিতরে, মা বোনদের কিছু ওয়াজ করা দরকার। ওরাই বারবার ক্ষমতায় সরকার
সংসার পুরে করলো সরকার, 203-এর ঝগড়া, আমাদের হুজুরদের মাথা করলো খারাপ। কতক্ষণ ঠিক কিনা? কি অবস্থা রে ভাই, দুই বোন যদি এক জায়গায় হয়, দুই ভাবি যদি এক জায়গায় হয়, ভাবি তোর স্বামী কেমন কই কোষনে মরো দিলয়, কথা কয় কয় তোরটা কোন কয় হ্যাবলা পাইছে আলহামদুলিল্লাহ, কয় কে কয় আমি যেভাবে শুয়ে থাকবে কই সেভাবে ঘুমাই, আছে না নাই? ওই বলছে যে আজ থেকে তোমার বাপের সাথে তোমার পরিবারে খামো না, ভিন্ন হওয়া লাগবে। বউ এমন রাগ করছে, এমন অভিমান করতেছে, বলতেছে 7 দিন আলটিমেটাম সময় দিলাম, যদি ভিন্ন না হও, পাতি আলাদা না করো, বাপের বাড়ি চলে যাবো, তুমি কিন্তু বাবা না, আছে না নাই? স্বামী বেচারা পড়ে গেছে বেগায় দেয়, কারণ মারফত মারতেছে। এরকম বউ আপনাদের এলাকা আছে? আছে? কার কার আছে হাত তোলি? আল্লাহ, সব আল্লাহর গলিরা বসে আছে, বলতেছে আছে, আর কেউ হাত তোলে না। তাহলে গেল কোন জায়গায়? শোনেন, বসেন বসেন। আপনার এক বাদশার দরবারে বলতেছে, বাদশাহ আপনার এলাকার যে এই হুজুরে কোনো টাকা দিয়ে বলেন, এতিমখানাত আপনারা হুজুরে এমনি খাবার দেন, এমনি বাদশাহ আমরাই খাবার পাই না, হুজুরের খাবার দেন, মেসেই খালি মাথা মোটা দল, পাগড়ি লাগায়, মুখের দাড়ি, আবার জুব্বা ভাঁজ হতে হতে একবারে মনে হচ্ছে কোমরের কাছে চলে আসে, এরকম হুজুর আছে না নাই? দেখবেন যে জুব্বার দিকে তাকানি যায় না, এতটাই মানে অপরিমার্জিত, স্মার্ট নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সবচেয়ে স্মার্ট নবী, সুবহানাল্লাহ বলবেন না? অসাধারণ স্মার্ট, মানে এতটা স্মার্ট ছিলেন। বলেন তো, যদি আমি হুজুর এখানে আয়না, চিরুনি, সুনু, মিসওয়াক দুল বার করে, আপনারা কি বলবেন যে কি ওয়াজ করে বেড়াচ্ছে না সাকিব খান রে? আমি কিন্তু বাড়ি সুনু মাখছি। কি জন্য মারছি? যে এইখানে যদি উজু করার পর মাখি, তাহলে আমাকে ইসমাইল ভাই, আসলাম ভাই আপনি সুনু মারেন, খুবই সুনু হুজুর রে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 4টা জিনিস তিনি পকেটে রাখতেন। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? কয়টা? 4টা। আপনারা রাখবেন তো? মাঝে মধ্যে 4টা দিয়ে যখন সকিনের কাছে দেখা করবে যাবেন, একটু চুল স্মার্ট করবে, একটু আসলে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, 1 নাম্বার আয়না রাখতেন। কি রাখতেন? আয়না। আয়নাতে যদি দাঁড়িয়ে যান, তাহলে চেহারা কেমন হয়ে আছে দেখা যায় কি যায় না? যারা বলেন যায় কি যায় না? এরপরে মিসওয়াক রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এরপরে চিরুনি রাখতেন, তারপরে তিনি সবসময় আতর রাখতেন। এই 4টা জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাছে কাছে রাখতেন। যদি কোনো প্রতিনিধি দল বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন, বিশ্বনবী সরাসরি প্রথমে আসে সাক্ষাৎ করতেন না, কারণ চুল যদি এলোমেলো থাকে তাহলে দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে? আর খারাপ না ভালো? আবার যদি মিসওয়াক না করেন, যদি একজন মুমিন আরেকজন মুমিনের কাছাকাছি গল্প করেন, দাঁতের ভিতরে মুখের ভিতরে যদি দুর্গন্ধ থাকে, তখন কি ভালো লাগে না মন্দ লাগে? যত বড় হুজুর হোক, যদি মিসওয়াক 2 দিন ধরে না করে, একদিন যদি বিরাজ না করে, বউ বলবে তোমার মুখ সরসমুখ খাওয়া লাগবে না, আছে না নাই? আমি চিন্তা করি কে, যারা বেরি খায়, গাঞ্জা খায়, এদের বউ কি আমরা সহ্য করে? এরা কয় আল্লাহ বিপদে পড়ে গেছে ওই জায়গায়, খালি তোমার শরীয়তে দিয়ে আমাকে বিয়ে করাইছো, না সারা এর মুখত পার ধুতে বাড়ি মারতাম। কতক্ষণ ঠিক কিনা? আবার অনেক যুবক আছে বেরি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, আছে না নাই? আছে না নাই? এর নাকি কুতে কুতে পায়খানা হয়। পরে এক যুবক ধরলাম, কে রে ভাই তুই বাথরুমে যা, কে মুরব্বি ব্যবসাটা কি বাবা? কে রে ভাই এই পেশাব যদি লাগে এক তুলবেন। আমি এক জায়গায় ওয়াজ করতেছি, তো দেখি যে 2জন যুবক উঠছে। আমি কে রে বাবা কোথায় যাবো? ওই একবারে 3 তুলছে, বুঝতে পারছেন? 1 নাম্বার না 3 নাম্বার লয় না, বাড়িতে লয়, শোনেন নাকি, দাঁড়ান আগে। ওয়াজ যদি আপনারাই করেন, তাহলে আমি হুজুর পীর সাহেব কি জন্য আসলাম? 1 মানে হলো তবলিগ জামাতে সিল্লা, আছে না নাই? তবলিগ জামাতে যাবেন, কাউকে যদি মসজিদের ভিতরে পেশাব লাগে, তাহলে দেখবেন যে 1 লোক তোলা আমির সাহেব বিদায় দেন। 1 কাম সারে আসে, চিন্তা করলাম কে 1 লোক তুললে কারণ কি? তার মানে বুঝলাম মালের সাথে সম্পর্ক, যার কারণে 1 লোক তুলছে। জোরে কোন আল্লাহু আকবার। 1 লোক মানে পেশাব করা, আর যদি 2 লাগে তাহলে পায়খানা কর ডাইরেক্ট, কোনো দেরি নাই। আমি সাহেব ছুটি দেন না, কিন্তু এখানে শুরু হয়ে যাবে। কথা কও ঠিক কিনা? হুজুর আছে না, 1-এর কিন্তু মিস কল বেশি পড়ে, 2-এর কিন্তু ডায়াল কল, কোনো মিস কল নাই। হুজুর আটকালে বিপদ। এবার আমি চিন্তা করলাম কে 3 লোক। এক জায়গায় আমি সাহেব বলতেছে 3 লোক, হুজুর আমি সাহেব বলতেছে আমি সাহেব ঘটনা কি? 3 লোক তো মারেফত বুঝলাম না, করছে হুজুর ইয়ানে বেরি টানবি।
আল্লাহ 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 আল্লাহ। এক মানে হচ্ছে পেশাব করা, দুই মানে পায়খানা, আর যখন 3 লোক তুলবে তখন বোঝা যাচ্ছে বেরি টানা লাগবে, তার মানে ওই মাল খাওয়া লাগবে। অনেক যুবক দেখবেন বাথরুম করতে যায়, পায়খানায় যায়, পায়খানাও শেষ, বেরিও খাওয়া শেষ, পায়খানা ক্লিয়ার হয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? এখন আছে না নাই? অথচ রব্বুল আলামিন বলেন, শোনো মুমিনদের 3টা বৈশিষ্ট্য, তার ভিতরে 1 নম্বর মুমিনরা জিকির করবে কার? আরো জোরে কার? মুমিনরা আল্লাহর জিকির করবেন। আর 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর রব্বুল আলামিন বলে, শোনো, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন শুনলে আমাদের ঈমান বৃদ্ধি হয় কি হয় না? ও মুসলমান, বৃদ্ধি হয় কি হয় না? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেদিকে একটু চলে যায়। আজকের এই মাহফিলটা হচ্ছে, আমি কিন্তু ভূমিকায় ধরতে পারি নাই, একটু ভূমিকায় কিন্তু শুরু করতে পারি নাই, কারণ হচ্ছে আমার সময় 1 ঘন্টা, তার ভিতরে 34 মিনিট চলে গেছে, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আজকের এই যে তাফসীরুল কোরআন মাহফিল ক্ষুদ্র কোট প্রামাণিক পাড়া, ক্ষুদ্র ফুল কোট, তার মানে অর্ধেক কোট না, কিন্তু ফুল কোট। সুবহানাল্লাহ বলবেন না? প্রামাণিক পাড়া মানে প্রামাণিক যারা হয় তারা সবসময় মাতব্বরি করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু প্রামাণিক গোষ্ঠীর লোক, তার মানে প্রামাণিক মিলে গেছে। কোন টেনশন আছে? কোনো টেনশন না। আল্লাহু আকবার বলে। মরহুম আইয়ুব আলী প্রামাণিকের বাড়িতে আজকে 2রা জানুয়ারি প্রধান অতিথি আলহাজ ইসমাইল হোসেন, ডুমুনপুকুর অধ্যাপক, ডুমুনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা। ওদের কি আসছিলেন? আসে নাই, তাই না? অসুস্থ। আর প্রধান অতিথি ইসমাইল হোসেন, প্রধান বক্তা আপনারা আমাকে রেখেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আমার পূর্বে কথা বলেছেন আমার বাম পাশে বসা হাফেজ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ক্ষুদ্র ফুলকোট এতিমখানা ও হাফেজি মাদ্রাসা শাহজাহানপুর বগুড়া। আল্লাহ তাআলা হাফেজ সাহেব রফিকুল ইসলামকে বিশ্বময় কবুল করে নিক, সকলে বলে আমিন। কারণ কোরআনে হাফেজ হলে লাভ আছে না লস আছে? যারা বলেন লাভ না লস? পৃথিবী থেকে কি কোরআনকে শেষ করা যাবে মুসলমান? ওরা চেয়েছে, ওরা আগুনের এই লিখিত কোরআনটাকে আগুনে নিক্ষিপ্ত করে কোরআনটাকে মনে হয় পুড়ে ফেল দিলে শেষ করা যাবে, এমন ছিল নয় মুসলমান। কারণ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও নবী, ও রাসূল, এটা এমন একটা কিতাব যেই বইয়ের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে পাঠাইছে, জোরে কোন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন অনুমতি বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী, এটা এমন একটা কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য, যেটা মুমিনদের জন্য শিফা আর মুমিনদের জন্য রহমত করে কোরআনটাকে পাঠিয়েছেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কোরআনটাকে শেষ করা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। যারা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ও তারা সাফায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে আজকের এই মাহফিল কেন্দ্র করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতের মানে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভয় করো কারে? আর বলেন কারে? আল্লাহরে ভয় করো। আর কাল কবরের জন্য তোমরা কি মাল সামানা গ্রহণ করছো সেজন্য আল্লাহ তাআলার যে বিষয় দেখতেছেন সে বিষয়ে চিন্তা ফিকির করো, কারণ আল্লাহ তাআলা সব বিষয় দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলোচনা চলে আসলো দুইটা অংশ। এক নম্বর অংশ হচ্ছে আমরা যারা ঈমান এনেছি, একটা আওয়াজ দিয়ে বলেন তো ভয় করতে হবে কারে? আরেকটা জোরে বলেন ভয় করতে হবে কারে? আল্লাহরে। এটা হচ্ছে এক নাম্বার পার্ট। আর আমরা যারা আল্লাহরে ভয় করছি, দ্বিতীয় নাম্বার আমাদেরকে মরতে হবে কি হবে না? আর যারা হবে কি হবে না? আজকে যদিও একটা মরহুম আইবালি প্রামাণির বাড়িতে, তার মানে মৃত্যুর প্রামাণির বাড়ি, ঠিক কিনা? এই এলাকায় যে মানুষগুলো শুয়ে গেছে কবরে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? হ্যাঁ যারা বলেন আছে না নাই? কেন আছে? আপনি যখন আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি যখন আপনার মায়ের জন্য দোয়া করবেন, এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন তিনজন ব্যক্তির দোয়া 100% কবুল হয়ে যায়, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক নাম্বার, যদি কোনো পিতামাতা কোনো সন্তানের জন্য দোয়া করে সেইটা কবুল করে নেয় তিনি কে? দুই নাম্বার, কোনো মুসাফির মানুষ যদি কোনো মানুষের জন্য দোয়া করে সেইটাকে কবুল করে নেয় তিনি কে? আবার তিন নাম্বার হলো যারা ইসলামের মুজাহিদ, যারা মাজলুম কোরআনে পাকে সাইদি সাহেবের মতো মামলা খাইছে, যারা জেলখানায় ছিল, যারা এই মাজলুম ব্যক্তিরা যখন দোয়া করে সেইটাকে কবুল করে নেয় তিনি কে? ও মুসলমান, আমি আপনাদেরকে নিয়ে বাপ মার যদি একটা ওয়াজ করে আপনারা ওয়াজ শুনবেন তো ইনশাল্লাহ? একটু হাত তোলেন তো, কার কার আব্বা মা মরছে? না সবাই না, কার কার বাবা মা মারা গেছে, মানে কেউ বাবা কেউ মা হারাইছেন, যার যেটা হারাইছেন একটা হাত তোলেন। কার কার? আচ্ছা হাত নামান। এবার যারা হাত তোলেন না, আমাদের আব্বা মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ পড়ি, একটু আলহামদুলিল্লাহ পড়ি। আপনি আমি যেভাবে ওয়াজ করতেছি ঠিক এভাবে ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে হঠাৎ করে একটা সুন্দরী মহিলা আসলেন। বলেন তো, আল্লাহ নবীকে রাতের বেলা ওয়াজ করতেন? কোনোদিন কি রাত 12টার পরে ওয়াজ করছেন? রাত 8টার পরে ওয়াজ করছেন? ঈশার নামাজের পরে আল্লাহ রাসূলের কোনো ওয়াজ নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মাগরিবের পরে খাবার খাইতেন, বিশ্বনবী মাগরিবের পরে খাবার খাইতেন, ঈশার নামাজ পড়ে আসে তিনি ঘুমায় যাইতেন। আবার রাত 12টার পরে তিনি দাঁড়িয়ে যাইতেন কার দরবারে? নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে যান, কারণ নফল নামাজটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, তিনি পড়তেন 6 ওয়াক্ত নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, ঠিক না? নবীর গুনাহ আছে? নবীর পরে কোনো নবী আছে মুসলমান? আমার পরে নবীর পরে আর যদি কোনো মানুষ নবী দাবি করে, কাদিয়ানীদের মতো, আবু সুফিয়ান আল কাদিয়ানীর মতো, কাজ্জাবের মতো, যারা নবীর পরে নবী দাবি করবে আর হচ্ছে জাহান্নামের, কি ঠিক কিনা বলেন? আমার পরে নবীর পরে আর কোনো নবী নাই, নবীকে শেষ নবী করে পাঠাইছেন তিনি কে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি তো পুত পবিত্র। বিশ্বনবী বললেন, আয়েশা রে আফালা আকুনু আবদান শাকুরা, এ আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না? বিশ্বনবীর সিজদা, বিশ্বনবীর নামাজ, বিশ্বনবীর দোয়াটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য সুপারিশ। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বনবী আসরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। এই ওয়াজটা তাদের জন্য, আমার পর্দার ভিতরে যে সমস্ত মা বোনেরা আছেন একটু গভীর মনোযোগ হন মা, আপনাদের জন্য একটু 10 মিনিট ওয়াজ করব মা। ও মা বোনেরা যাদের বাবা আছেন, যাদের যুবতী মেয়ে আছে, যাদের মা বাবা আছে, তাদের জন্য একটু 10 মিনিট ওয়াজ করব গো মা। দেখেন তো একটু ওয়াজটা শিক্ষণীয় হয় কিনা। বিশ্বনবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন আসর নামাজের পরে। হাজার হাজার সাহাবীরা ওয়াজ শুনতেছেন, কারণ বিশ্বনবীর চেহারার দিকে তাকাইলে
জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয় তিনি কে? অসাধারণ নবী। নবীর চেহারার দিকে তাকাইতেছে, নূর চমকাইতেছে। একজন সাহাবী প্রচন্ড ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধা নিয়ে রসুলকে দেখার জন্য রাকালের যে ডিউটি থাকেন সেই ডিউটি বন্ধ করে তিনি আসতেন, মসজিদ নবীতে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, নবী আমার যত ক্ষুধা, আপনাকে যখন আমি দেখে ফেলি, আপনার চেহারা যখন দেখি, আল্লাহ তাআলা আমার পেটের সমস্ত ক্ষুধা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে। এবার বিশ্বনবী ওয়াজ করতেছেন, হাজার হাজার যুবক সাহাবীরা দাঁড়িয়ে আছেন, বুড়ো সাহাবীরা আছেন, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে বসে থেকে যে যে অবস্থানে আছে বিশ্বনবী ওয়াজ শুনতেছেন। হঠাৎ করে একজন সুন্দরী নারী আসলেন, আসে বললেন, নবী আপনার ওয়াজ একটু বন্ধ করুন, আমার কয়েকটা কথা শুনুন। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে যদি আপনাদের এই এলাকার কোন একটা সুন্দরী মেয়ে যদি এইখানে আসে বলে, হুজুর ওয়াজ পরে শুনবো, আগে আমার কথা শুনেন, আপনারা কি আমার দিকে থাকবেন না ওই দিকে তাকাবেন? বলেন কোন দিকে? পিছন দিকে তাকাবেন। ঘটনা ঘিরে হুজুর ওয়াজ করতেছেন, আর এই মেয়েটা এখানে আসে হুজুরের ওয়াজ না শুনে নিজে ওয়াজ শোনাবার চাই। বিশ্বনবীর দরবারে যখন মেয়েটা বললেন, নবী আমার 5টা মিনিট ওয়াজ শোনেন, তারপর আপনি ওয়াজ শুরু করবেন। বিশ্বনবী বললেন, মা তুমি কি বলতে চাও? এবার মেয়েটি বলল, নবী আমার বয়স 15 বছর হয়ে গেছেন, 16 বছর পা দিয়েছি নবী। মদিনার সুন্দরী একটা নারী, কিন্তু মদিনার কোনো যুবক আমারে বিয়ে করতে চায় না। বলেন তো, গরিব পরিবারে যদি একটা সুন্দর মেয়ে থাকে, দেখতে সুন্দরী পর্দানিশী ভালো মেয়ে, কিন্তু কোনো যুবক বিয়ে করতে চায় না, কারণ একটাই, কারণ ওই পরিবারে বিয়ে করলে কোনো সম্পদ পাওয়া যাবে। যারা বলেন যাবে যাবে। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আর যদি টাকা পয়সাওয়ালা মেয়ে, যদি বাবা যদি টাকা পয়সাওয়ালা মালিক হয়, সম্পদশালী মেয়ে হয়, সম্পদওয়ালা পরিবারে যদি একটা মেয়েও দেখতে যদি মমতাজে পাগলি মতো ফাটতে যায়, জোড়া তালি দেওয়ার কোনো মানুষ নাই, এরকম যদি যায়নি হয়, তাও দেখবেন 10 জন যুবক ওকে বিয়ে করার জন্য লাফালাফি করে। কথা বলেন ঠিক কিনা? আবার সুন্দরী মেয়ে বিশ্বনবী বলছেন, 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো, তবে 4টার ভিতরে একটা হচ্ছে সব চাইতে দামি। 1 নম্বর হচ্ছে মেয়ের সৌন্দর্য দেখার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? মেয়ের সৌন্দর্য দেখো, মেয়ের সম্পদ দেখো, মেয়ের বংশ দেখো, আর 4 নাম্বার হচ্ছে মেয়ের তাকওয়া দেখো। সম্পদ নাই, বংশ নাই, সৌন্দর্য নাই, তাকওয়া আছে। তাকওয়া দেখে মেয়েকে বিয়ে করো, তোমাকে ধনী বানিয়ে দেবেন তিনি কে? বিশ্বনবীর দরবারে একটা মহিলা এসে বললেন, নবী আপনি ওয়াজ বন্ধ করেন, আপনি ওয়াজ বন্ধ করেন, আমার বিয়ের বয়স হয়েছে, মদিনার কোন যুবক আমারে বিয়ে করে না, বিয়ে পড়ায় দেন। আল্লাহু আকবার বলে। বলেন তো নবী কি ঘটক? আরেকজন যুবক, একজন বৃদ্ধা নারী আসলেন মসজিদে নববীতে, এসে বললেন, নবী দেখেন তো আমার পছন্দ হয় কিনা। নবী চেহারা লজ্জায় চেহারাটা নিজ দিক দিয়ে বলতেছেন, নবী গো আমার স্বামী নাই, বিধবা নারী মদিনায় কেউ বিয়ে করতে চায় না, আপনি নবী যদি আমারে চান আপনার স্ত্রী বানাইতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চুপ করে আছেন। আরেকজন যুবক আসলেন, নবী আমার বউ নাই। আল্লাহু আকবার বলবেন না? এর কি নাই? এর স্বামী নাই। আরেকজনে কি নাই? ও নবী রাতের বেলা শীতের মধ্যে ঘুম নাই। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই। তারপরে কি? আরে বিরহের গান গায়। কি বেটা ছিল রে? আল্লাহ আল্লাহ, ই বুলেট হবি বড় হলে। আল্লাহ বিরহের গান গায়। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। জোরে বলে আমিন। আমরা একজনের গান গাই, একজনের গান গাই, তিনি হচ্ছেন আমাদের রব। আরেকজনের প্রশংসা করতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। ঠিক কি না? আমার নবী দু জাহানের বাদশা, এই দুনিয়াও বাদশা, আখিরাতে বাদশা। বিশ্বনবী যাকেই সুপারিশ করবে তাকে জান্নাত দেবেন তিনি কে? এবার মহিলাটা বললেন, নবী আমারে কেউ বিয়ে করে না, আমারে কেউ লাইক করে না গো নবী, একটা বিয়ে দেন। যুবক সাহাবী দাঁড়িয়ে আছেন আর যুবতী মহিলা দাঁড়িয়ে আছে। একজনের স্বামী নাই, আরেকজনের কেউ নাই, বউ নাই। একজনের বউ লাগবে, আরেকজনের স্বামী লাগবে। নবী বলতেছে, কে রে, আমি কি ঘটক নাকি রে? তোরা কি আমাকে কারখানা বানিয়েছিস নাকি, বিয়ে করার কারখানা? কয় নবী আমার একটা স্বামী দেন। ও নবী আপনি আমার একটা বউ দেন।
দুইজন সাহাবী, একজন নারী আরেকজন পুরুষ, দুই সাইডে দাঁড়িয়ে আছেন। বিষ্ণু বললেন, মা দেখে তো পাত্র হিসেবে তোমার চয়েস হয় কেন? কয় নবী একটা হলি হলো, পাগলা ছাড়া। পাগলা ছাড়া একটা দেন। এ যুবক তাকায় দেখ পছন্দ হয় কেন? কয় নবী পাগলি ছাড়া দিয়ে দেন, ঠিক কিনা? কয় নবী বউ লাগবে, ঘুম নাই, কয় টাকা আছে নাকি? পছন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। পছন্দ হয়ে গেছেন। বিষ্ণু বলেন দেন মোহর না? কয় নবী বাড়িতে খাবার নাই, দেন মোহর থাকতো, আপনি টাকা দেন, সে টাকা দিয়ে মোহর না দেবো, সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় বউ পাস না, টাকা নাকি আমি দেবো? কয় টাকা নিয়ে আয়। কয় নবী কিচ্ছুই পারি না। ও মা তুমি, তোমার কি কোনো ডেমেন আছে? কয় না গো নবী। মা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? সূরা কেরাত কিছু আছে? কয় না। এই সাহাবী তুই কি কোরআন শরীফে কিছু আয়াত মুখস্থ আছে? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, মা তুমি তো কোরআন জানো না, সাহাবী তুমি তো কোরআন জানো, তুমি কয়েকটা করে আয়াত শিক্ষা দেবা। ওই আয়াতটা হচ্ছে মা তোমার জন্য বিয়ের দেন মহরনা। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বলেন যে বিয়েতে দেন মহরনা কম, খরচ কম, ওলিমা কম, সেটা বরকত দেবেন তিনি কে? আমাদের এলাকায় যখন বিয়ে হয় দেখবেন যে ভাবি দেবর গোসল করে দেয়, আছে না? ভাই কতক্ষণ আছে না? দেবর আবার গান গায়, ভাইয়া তোমার বর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, এরকম আছে না নাই? তার মানে এত দাবি দেবরের, কত ভাবি আছে, দেবর ভাই গেছে বিদেশ, ভাবি আর দেবরের ঘনিষ্ঠ প্রেম, ভাবি দেবরের জন্য বাড়িতে অনশন করে, আছে না? আর কোন আছে না নাই? হাজারো হাজারো আছে। আবার এরকম হয় দেখবেন ভারত থেকে বাংলাদেশে আসে প্রেমের টানে, শ্রীলঙ্কা থেকে আসে প্রেমের টানে, অস্ট্রেলিয়া থেকে আসে প্রেমের টানে। আমরা বলি ভারত থেকে আসার দরকার নাই, কারণ ভারতের সব সম্পর্ক আমরা ছিন্ন করে দিয়েছি, ঠিক কিনা? আমাদের শেখের বেটি ভারতে চলে গেল, ভাবলাম যে মোদি দুলা ভাই, কি কি কথা কয় না? মোদি আমাদের কে? কথা কয় না রে, ক লাগবে। দুলা ভাইয়ের আর শালার সম্পর্ক ভালো থাকা দরকার আছে না নাই? হাই রে শেখেরও, শেখ হাসিনার স্বামী নাই, মোদিরও বউ নাই, আমরা কত স্লোগান দিলাম, দুজনকে বিয়ে পড়াই দিলাম। আমাদের বোন যখনই ভারতে চলে গেছে তখন আমাদেরকে বন্যা দিয়ে মারছে, খাবার দিয়ে মারতেছে। আমরা দিলাম বোন, ওরা দিল বন্যা। এরকম দুলা ভাই মোদির মতো আমরা আর চাই না, ঠিক কিনা? এবার বিশ্বনবী বলেন, শোনো মা, তোমার অলিমা হচ্ছে কোরআনে কয়েকটি আয়াত। বিশ্বনবী বিবাহ পড়ে দিলেন। ওই যে যুবতী মহিলা সাহাবীটা দাঁড়িয়ে আছেন, আসে বলতেছেন নবী আমারে কেউ বিয়ে করে না, ও নবী গরিব পরিবারের সন্তান, একটা বিয়ে দেন। বিশ্বনবী বললেন, এ যুবক সাহাবীরা মসজিদে নববীতে তোমরা যারা এখানে আসো, কেউ কি আমার ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবা? যেই বলছে বিয়ে করবা, আর দেখা গেছে আবু বকর থেকে শুরু করে 10 বছর যার বয়স, ওই হাত তুলছে। বড় লাগবে কয়টা? যারা বলেন কয়টা? আর হাত তুলছে কতগুলা? হাজার হাজার হাত তুলছে। বিশ্বনে বলে, আবু বকর বাবা, শ্বশুর আব্বা, ঘটনা কি আপনি হাত তুলছেন কে? ও আব্বা, আবু বকর আপনি কেন হাত তুলছেন? কয় নবী একটা সুযোগে ছিলাম, কেউ যদি হাত না তুলে একটা কাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। কয় বুড়ো বয়সে ভীমরুতি, হাত নামান। আবু বকর আপনি হাত তুলছেন, কয় নবী চান্সে ছিলাম, এই চান্সে যদি বিয়ে করা যায়, কারণ আপনি তো ঘটক, তার আমার মেয়েরা মন খারাপ করবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী দেখলেন যে হাজারো হাজারো যুবক বড়দের হাত উঠেছেন। এবার আল্লাহ নবী বলতেছে, মা একটা বড় লাগবে, কিন্তু সকলে তো হাত তুলছে। কয় নবী হাত তুললে আমাকে পাবি না। যে যুবকটা আমারে বিয়ে করবে 3টা শর্ত আছে, সুবহানাল্লাহ বলেন। শর্ত কয়টা? নবী বললেন, তোমারে কোনো বরই তো বিয়ে করতে চাই না, আবার তুমি শর্ত দিচ্ছ, কি শর্ত দেবা মা? এবার মহিলা বললেন, নবী আমার 1 নম্বর শর্ত গো নবী, যে ব্যক্তি আমারে বিয়ে করবে সে ব্যক্তি সারা রাতের ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ খতম করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। পুরো 30 পারা কোরআন শরীফ খতম করা লাগবে। বলেন তো কঠিন না সহজ? 1 নম্বর শর্ত গো নবী, আমার যে বিয়ে করবে 30 পারা খতম করতে হবে। 2 নম্বর শর্ত গো নবী, যে ব্যক্তি আমারে বিয়ে করবে সারা রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে কার দরবারে। আর 3 নম্বর শর্ত গো নবী, যে যুবক আমারে বিয়ে করবে সারা বছর রোজা রাখতে হবে। জোরে করে আল্লাহু আকবার। নবী বলতেছে, মা তোর তো শর্ত শুনে তো আমি নবীরও 7 মিটার গেছে। আল্লাহু আকবার বলেন। আমি নবীরও তো সাহস পাচ্ছি না, তোরে বিয়ে করবি কে? এবার যে 3টা শর্তের কথা বলছে নবী বলতেছেন, কেউ কি বিয়ে করবে 3টা শর্ত মানে
আবু বকর বলছে সারা জিন্দেগি তোর দরকার নাই, তুই থাক, তুই মেয়ে থাক, তোর দরকার নাই। সব সাহাবীর হাত নামে গেছে, শুধুমাত্র একজন যুবক সাহাবীর হাত এরকম করে একটা তুলে ধরছিল। 3টা শর্তর কথা শুনে 2 হাত তুলে ধরছে, জোরে কারণ আল্লাহু আকবার। সবার হাত নামে গেছে। নবী কয় কেন সাহাবী ঘটনা কি? কয় নবী বিয়ের দরকার নাই তো নবী, পাগলা খাসেন আমাকে সারা বছর থাকা লাগবি, সারা রাত নামাজ পড়া লাগবি, সারা রাত এবার কোরআন শরীফ খতম করা লাগবে, বিয়ে করে বিপদে পড়বো। আল্লাহু আকবার বলবেন না? এবার নবী দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছেন। হে যুবক, তোর মাথা ঠিক আছে? কয় নবী আমার মাথা ঠিক আছে, খালি বিয়ে পড়ায় দিন, কাজ করিনি। সুবহানাল্লাহ বলে। এবার বলেন আব্দুল্লাহ ঘটনায় কি, তুই কি বিয়ে করবি সত্যি সত্যি? কয় হ্যাঁ নবী, আপনি খালি বিয়ে পড়ায় দেন, তারপরে দেখেন কি করা লাগে আমার। আল্লাহু আকবার বলবেন না? অনেক যুবক আছে বিয়ের কথা শুনলে আর বিগের ওঠে, বাপক বলা নাই, মাক বলা নাই, ভাইক বলা নাই, ভাবিক বলা নাই, ওই এই পাড়ার যায় বউ দেখবে, ওই পাড়ার যায়, এরকম পাগলা আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? বিয়ের কথা শুনলে এমন ভাবে কাটিং দেয় রে ভাই, মাথার ভিতরে আর লেখা রাখছে ঘটনা কিরে যুবক, 7 মাথায় ধরলাম, কেরে পিছনে কাটিং দিছিস আর লেখা। কয় হুজুর শেখা খাইছি। কিসের শেখা? কয় আর তেরো জিনা অক্সারা কিছুই বুঝি না, 2 দিন আগে চলে গেছে হুজুর। ও যুবক, বিয়ের কথা শুনলে আনন্দ লাগে, কারণ আনন্দেরই কথা, ঠিক কিনা বলেন? বিষ্ণু বলছেন কয়েকটা কাজে তোমরা দেরি করবে না, তার ভিতরে একটা কাজ হলো যখন আপনার ছেলে আর আপনার মেয়ে বিবাহর বয়স হয়ে যাবে তখন দেরি করা যাবে। আবার কোনো মানুষ যখন মারা যাবে কখনো দেরি করা যাবে। আবার যখন নামাজের রক্ত চলে আসবে তখন দেরি করা যাবে। বিষ্ণু বলছেন 3টা কাজ তাড়াহুড়া করো, তার ভিতরে নামাজে যখন রক্ত চলে আসবে ফার্স্ট টাইমে তোমরা নামাজ আদায় করে নাও। আবার যখন তোমাদের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আবার যখন কেউ মারা যায় দেখবেন যে দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন কাফন করে আসে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় অনেক মানুষ মারা যাওয়ার পর 1 দিন থাকে, 2 দিন থাকে, সামনে নিয়ে বলে আমার এই ভাই কেমন ছিল, ভালো ছিল, ছিল নাই। কথা কয় না কে? সুদের ডিলার ছিল, সুদে কারবার করতো, হুজুর দাঁড়িয়ে বলতেছে মানুষটা কেমন ছিল, মুখে দাড়ি নাই, এরকম বাটপারে আসরে নাই। যেই মানুষ সুদে কারবার করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মসজিদ যায় নাই, মাদ্রাসায় যায় নাই, আলেমকে ধরে ধরে জেলখানায় বন্দি করছে, এই মানুষের জন্য হুজুর যদি সারা জিন্দেগি দোয়া করে এর কখনো জান্নাত দোয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো যে মানুষটা আলেমের বিরুদ্ধে কথা বলছে ওর জন্য হুজুর ভালো কর মন্দ কর জান্নাত দিবে আল্লাহ? যে মানুষটা নামাজ পড়ছে, মানুষের উপকার করেছে, মানুষের কোনো ক্ষতি করে নাই, এই মানুষটার জন্য আপনি ভালো বলেন আর মন্দ বলেন, আপনি ভালো বললে আল্লাহর কিছু যায় না, মন্দ বললে আল্লাহর কিছু যায় না, কারণ সব খবর রাখেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, বলেন তো এখানে যারা আমরা আছি আল্লাহর প্রতি আমাদের সকলে ঈমান আছে না নাই? যেমন আছে না নাই? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর 2 নম্বর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ জোরে করে লাগবে কি লাগবে না? কবরে কারা কারা যাবেন না হাত তুলে? আমরা সকলে কবরে যেতে চাই, হাত নামান, হাত নামান। এবার সকলে হাত তুলে, হাত তুলেন একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? আমাদেরকে সব ছেড়ে চলে যেতে হবে। কার কাছে? ও চলতে পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম রে বন্ধু, গলে পড়িলাম। ও আমার সাধের মালা, ও আমার সাধের মালা, যাই রে সিরে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। হাই হাই ডাক দিয়েছেন। দেখছেন দয়াল, এরা দয়ালের লোক নাকি? সকলে বলেন ডাক দিয়েছেন
আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে, হাই হাই ডাক দিয়াছেন আল্লাহ আমারে। ঠিক না? আল্লাহ ডাক দিলে কেউ থাকতে পারবো? কারণ যাইতে হবে, পৃথিবীতে আসলে যাইতে হবে, আর পৃথিবীতে আসার পর থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহরে ভয় করে আর 2 নম্বর কবরটার জন্য কি নিয়ে যাচ্ছ? ঠিক না? ওই মহিলা সাহাবী বললেন, নবী আমার বিয়ে দিয়ে দেন। 3টার শর্ত কয়টা? একজন যুবক হাত তুলে আছেন। বিশ্বনবী বলেন, যুবকরা তোর মাথা ঠিক আছে? কয় হ্যাঁ নবী, বিয়ে পড়ায় দেন। বিয়ে পড়ায় দিলেন, খেজুর নিয়ে আসলেন। দেখবেন যে মসজিদের ভিতরে বিয়ে পড়ায় দিবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ মসজিদের ভিতরে বিবাহ খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত। আল্লাহু আকবার বলবেন না? খুতবা দেবেন, খুতবাটা সংক্ষিপ্ত দেবেন। যত সংক্ষিপ্ত খুতবা দেওয়া যায়, খুতবা শেষ হয়ে যাবে, বিয়ার ওলিমা হয়ে যাবে। খুতবাগুলো হাতে হাতে দিয়ে দেবেন, খেজুর দিয়ে দেবেন, মিষ্টি দিয়ে দেবেন। মিষ্টি দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মিষ্টি দেওয়া শেষ, বিশ্ববিদ্যালয় বিয়ে পড়ায় দিলেন। এখন বলেন তো বাসর করা দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে জোরে আছে না নাই? এবার বাসর রাত, বাসর রাতে স্বামীর স্ত্রী বাসর করবে। যে যুবক সাহাবী কাপড় খুলতেছেন, শরীর থেকে পোশাক টুপি খুলতেছেন, বাসর করবে। স্ত্রী বলতেছে, ডোন্ট টাচ মি, টাচ করতে পারবে না। আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে, কেন টাচ করতে পারবো না? মানে তুমি আমার লাইসেন্স করাবো, তোমার তো আমি নিয়ে এসে আদর করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ স্বামী আর স্ত্রী যখন প্রেম ভালোবাসা হয়, প্রত্যেকটা মিনিট আর সময় নফল নামাজ পড়লে যেই পরিমাণে সওয়াব, ওই পরিমাণে সওয়াব দিবেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। স্ত্রীরা ঘরের মধ্যে আসবেন, সালাম দেবেন, ওযু করবেন, স্বামী স্ত্রী নামাজ পড়বেন, 2 জনে হাত তুলবেন আল্লাহর কাছে, আল্লাহ বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী নেক হায়াত দিয়ে দাও, মহব্বত বাড়ায় দাও, একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও, আমিন বলেন। এবার যুবক সাহাবী বলতেছে, যুবতী বলতেছে, ডোন্ট টাচ মি, তুমি আমার টাচ করতে পারবে না। যুবক বলছে, টাচ করবো না মানে? লাইসেন্স করছি, এখন অস্ত্র মাল আমি যেমনি পারি যেমনি ব্যবহার করি। আল্লাহু আকবার। এবার বলতেছে, শোনো, 1 নাম্বার, এই পুরো কোরআন 1 খতম করা লাগবে, 30 পারা। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো হাফেজ 6 ঘন্টা একেবারে অনর্গল ভাবে কোরআনটা পড়ে, তাহলে 30 পারা কোরআন খতম করতে পারবে, শেষ করতে পারবেন। এবার যুবক 1 মিনিটের জন্য ঘরের এই সাইড থেকে ওই সাইডে গেলেন। আসার পরে বললেন, স্ত্রী রে, কোরআন শরীফ খতম করেছি, চলো আমরা বাসর করি। জোরে কোন আল্লাহু আকবার। এই স্ত্রী বললেন, কেমনে তুমি করলা? কয় চলো রাসূলের দরবারে চলো। পরের দিন সকালবেলা স্বামী আর স্ত্রী বিকেলবেলা রাসূলের দরবারে হাজির হয়ে গেলে, ও নবী, আপনার সাহাবী তো কোরআন ধরে নাই, পড়ে নাই, সে নাকি 30 পারা কোরআন শরীফ খতম করলো। ও নবী, আপনার সাহাবীর কি মাথা ঠিক আছে নাকি? আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, নবী, আমার বউ আপনার কাছে বিচার দিয়েছে গো নবী। আপনি বলেছেন সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, সুলুসুল কোরআন, কোরআন শরীফের 1/3 কেউ যদি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস যদি একবার তেলাওয়াত করে 10 পারা সওয়াব দিবেন তিনি কে? একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে আর 3 বার পড়লে 30 পারা সওয়াব আছে না নাই? আমাদের হকগুলের তাহলে প্রত্যেক রাতের বেলায় বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার পড়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এই আমলটা করবেন তো সবাই? সকলে বলেন ইনশাআল্লাহ করবেন তো সবাই? এবার স্বামী আর স্ত্রী আবার পরের রাতের বেলায় বাসর ঘরের ভিতরে 2 নাম্বার হচ্ছে সারা রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কার দরবারে? যারা বলেন কার দরবার? স্ত্রী সুন্দর করে স্বামীর জন্য একটা জায়নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। কারণ নামাজ যদি সুন্দর হয়, নামাজ যদি ঘরের ভিতরে আদায় করা হয়, সেই ঘরটা জান্নাতি ঘর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, তোমাদের ঘরটাকে কবর বানিও না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাদের ঘরটাকে কবর বানিও না। মসজিদে তোমরা ফরজ নামাজ পড়বা, সুন্নত মাঝে মধ্যে পড়বা, আর বেশি বেশি করে সুন্নত অথবা নফলগুলো তোমাদের ঘরটাকে পড়ো, কারণ ঘরটাকে তোমরা কবর বানিও না। আল্লাহু আকবার বলে। কিন্তু একটা নামাজ আছে, যেই নামাজটা না পড়ে কোনো দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতেন না। দুখুলুল মসজিদ আছে না নাই? আবার তাহিয়াতুল ওযু আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কোনো ফেরেশতা বিশ্বনবীর কাছে নাই। হঠাৎ করে দেখলে একটা খরমের শব্দ চলে আসতেছে, ঠক 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 করে আওয়াজ আসতেছে।
বিশ্বনবী কানটাকে খাড়া করে দিলেন, ঘটনা কি রে? আমার কাছে কোনো ফেরেশতা নাই, আর জান্নাতের ভিতরে একটা শব্দ পাচ্ছি। এই শব্দটা বিশ্বনবী কানটাকে খাড়া করে দিয়ে দেখলেন যে এই শব্দটা হচ্ছে হযরতে বিলালের পায়ের খুরের শব্দ, খরমের শব্দ। আল্লাহু আকবার। বিশ্বনবী মিরাজ করে আসলেন। আসার পরে পরের দিন সকালবেলা হযরতে বিলালকে ডাক দিলেন, বিলাল এদিকে আয়, বেটা বিলাল এদিকে আয়। বিলাল লাব্বাইকে রাসূলুল্লাহ হাজির। আরে বিলাল, তুই এমন কি আমল করিস যে আমল করার কারণে তোর সিদরাতুল মুনতাহায় তোর পায়ের জুতার শব্দ আমি শুনতে পেয়েছি, তোর পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছি। হযরতে বিলাল দুই চোখ দিয়ে পানি পড়তেছেন আর বলতেছেন, নবী আমি মুয়াজ্জিন, আপনি ইমাম, আমি মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর স্মার্ট নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন, সামনে কাতারে ইমাম, পৃথিবীর সবচেয়ে সুন্দর, আর পিছনে মুয়াজ্জিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে কালো সাহাবী। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি যখন ওযু করি, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলে, বিলাল তোর 2 রাকাত নামাজ তোর জান্নাতের পর্যন্ত তোর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা ওযু করার পর 2 রাকাত নামাজ আমাদের আদায় করার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? এবার স্ত্রী স্বামীর জন্য জায়নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, বললেন স্বামী নামাজ পড়ুন। সাহাবী 2 রাকাত নামাজ পড়ে এবার বিছানায় গেলেন, স্বামী স্ত্রী ভালোবাসা করলেন। পরের দিন আবার ওই সাহাবীর স্ত্রী সাহাবীর বিরুদ্ধে বিচার দিচ্ছেন নবীর দরবারে। ও নবী, সারা রাত্রিতে নফল নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে থাকে না, শুধু 2 রাকাত নামাজ পড়ছে গো নবী, আপনার সাহাবী শর্ত ভঙ্গ করছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবীরা ওমরে ফারুকের রাগ আছে না নাই? ওমর ফারুক বলতেছে, 1 নাম্বার বিচার তোর বউ দিছিল, তুই ছাড় পেয়ে গেছিস, 2 নাম্বার বিচার তোকে আজকে বাটাম ফাটামো। কথা কয় না? কথা কয় না? বাটাম ফাটাবো তোরে, কোপা শামসুল। আল্লাহ রাসূল বলতেছে, ওমর ইজলিস, বসে যাও, আমি রাসূল যেখানে স্টিল নাও কথা বলছি, দাঁড়িয়ে আছে, ওমর তোমার মাস্তানি চলবে না। যেখানে ইসলামে নেতৃত্বে আমির সাহেবরা থাকবে, সেখানে নেতৃত্বে আমির সাহেবের উপরে কোনো সাধারণ কর্মী কথা বলতে পারেন না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই যে আমাদের বাংলাদেশে আমরা এক কোরআন পাখি আল্লামা সাইদিকে হারিয়েছি, আরেকজন কোরআন পাখি মিজানুর রহমান আজহারীকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আজহারীর মাহফিলে যদি 10 লক্ষ 20 লক্ষ লোক হয়, এতে কিছু বাতিলদের চুলকানি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন পাখি সাইদি সাহেব বেঁচে থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই, এমন কোনো ময়দান নাই, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো মাঠ নাই যেখানে জনগণ ধরার মতো কোনো সাপোর্ট থাকতো। ঠিক কিনা বলেন? আমরা হারিয়েছি। আল্লাহ তুমি কোরআনে পাকি সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও, জোরে বলে আমিন। এবার হযরত ওমর হাত এরকম করতেছে মারার জন্য, রাসূল বলতেছে ইজলিস, ঠান্ডা হও ওমর। ওমর বসে গেলেন। এই যুবক, তোমার স্ত্রী বিচার দিচ্ছে তুমি নাকি নামাজ পড়ো নাই। কই ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়েছি, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বলেন, কেমনে তুমি সারা রাত নফল নামাজের সওয়াব পাইছো? ও নবী, আপনি বলেছেন কোন মানুষ যদি ইশারে 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, আবার যদি 2 রাকাত নামাজ আদায় করে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব, ওই পরিমাণে সওয়াব দিয়েছেন তিনি কে? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া দরকার আছে না নাই? হ্যাঁ, যারা বলেন আছে না নাই? আমাদের নামাজ পড়া লাগবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একটা নদী আঁকাইলেন আর বললেন, সাহাবীরা এই নদীতে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলে, ও নবী, 1 বার গোসল করলে শরীরে ময়লা থাকবে না, তার মানে 5 বার যদি নামাজ পড়েন, ফজরের দিকে যদি কোনো গুনাহ করেন, রাত্রিবেলা সারাদিন রাতের বেলা গুনাহ করলে ঈশার নামাজের সঙ্গে সঙ্গে আপনার জীবনে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আবার জোহরের ভিতরে যে গুনাহ করেছেন ফজরের পর থেকে, জোহরের নামাজ যখন আপনি আদায় করবেন, আপনার এই যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে সগীরা গুনাহ মাফ করে দেবেন তিনি কে? তাহলে আমাদের 5 ওয়াক্ত জামাতে পড়া দরকার আছে না নাই? এবার বিশ্বনবী বলেন, মা এই সাহাবী হচ্ছে মুফতি সাহাবী, মা খুব সুন্দর সাহাবী, জামা বাড়িতে ফিরে যা। আর শর্ত আছে কয়টা? যারা বলেন কয়টা? কয়টা? একটা শর্ত আছে, এক শর্ত। এই একটা শর্ত যদি আপনি বাড়িতে গেলেন, যে রাত্রিবেলা বলেন তো রোজা থাকার জন্য সাহারি খাওয়া দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবারে স্ত্রী রান্না করলেন সাহারি,
বিষ্ণু বলেন আমার উম্মতের জন্য সাহারি খাওয়া সুন্নাত, ইফতারি করাও সুন্নাত। ইহুদিরা শুধুমাত্র সাহারি খায়, ইফতারি করে না, ঠিক কিনা? ওরা একটা আমল করে আরেকটা করে না। রাসূল বলতেছে না, এমনটি হতে পারে না। ইহুদিরা যে আমল করবে আমি রাসূল তার বিপরীত আমল করব। আল্লাহু আকবার। এবার সাহারি রান্না করেন স্ত্রী। সাহাবীরা 3টার দিকে সাহারি খাইলেন, খাবার খাইলেন। আবার ফজরের নামাজ পড়ার পর কাজে চলে যাবেন। সকাল 8টার দিকে স্ত্রী বলতেছে, প্রাণী স্ত্রী খাবার দে। বলতেছে তুমি নাকি রোজা আছো? হ্যাঁ আমি রোজা আছি, রোজা থেকে খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী বলতেছে কে রে, মাথায় হাত দিয়ে বলতেছে কে রে, জিন্দেগি তো অনেক রোজা দেখেছি, খাইয়া রোজা হয়, এরকম বাটাম ফাটান রোজা তো কোনোদিন শুনি নাই, ঠিক কিনা? আমাদের আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে অনেক মায়েরা ছিল, অনেক বাবারা ছিল, গালের ভিতরে মুখের ভিতরে গুলো দেয়, আবার নাকি রোজাও থাকে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার কি বলতো যে নাতি দেখতো গোলমুখী আমার দোয়া যাবে কেনা ভাই? কথা কর নাকি আসাদ ভাই? জোরে বলেন। দেখবেন যে অনেক মা বোনেরা মুখের মধ্যে গল দিত, জদ্দা আছে না নাই? এর মধ্যে দিয়ে মুখকে উঁচু করতো, গল্প করতো, পানো চাবাইতো, নাকি রোজাও আছে। তো এরকম একজন সাহাবী বলে, স্ত্রীরে আমি যে রোজা আছি খাইও রোজা হয়। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বলতেছে আমি তো জিন্দেগিতে রোজা শুনেছি, কিন্তু খাওয়ার পর যে রোজা হয় এমন রোজা জীবনে শুনি নাই। এবার বললে হ্যাঁ খাবারে দে। সকাল 8টার দিকে খাবার খাইলেন। খায় বললেন যে স্বামী আজকে আসরের নামাজের পরে আবার তোমার জন্য বিচার বসবে। 3টা শর্ত ছিল, 2টা তুমি আদায় করেছো, আর একটা শর্ত তুমি ধরা খেয়ে যাবা, আর তোমার বাসুস নাই, ঠিক কিনা বলেন? এবার স্বামী বলতেছে আগে রাসূলের দরবারে চল, এমন কায়দায় ফতোয়া দেব আমি হুজুরক রাসূল পর্যন্ত ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? হুজুরেরা খুব মার পেছে মানুষ দেয়। দেখবেন যে একটা জিনিস ফতোয়া জানতে যাবেন, প্রথমে কবি যে ফতোয়া জুল দেখে যে নিজের দিকে নিজের ছেলে জুল ধরা পড়ে, নিজের আত্মীয় জুল কেউ ধরা পড়ে, কিছু ছেড়ে দেন, আছে না নাই? আর পাড়ার যদি অন্য কোনো গরিবী বেটা ধরা পড়ে কয় পাটাম ফাটাও ঘর, কিসের প্রেম রে, নেড়ে করে দে, কতক্ষণ, ঠিক কিনা? জুতার মালা পরে দে। হুজুরের বেটা প্রেম করলে সমস্যা হয় না, ধরা পড়লে ফুতোকে মাফ করে দাও, ছোট বাচ্চা কিচ্ছু হয় না। আর যখন শৌখিনী বেটা ধরা পড়ছে নেড়ে করে পাটাম ফাটা, ঠিক কিনা? কেন বলছো হুজুর বেকায়দা মেরে দেয়, বেকায়দা। এবার রসুলের দরবারে খালি মনে হচ্ছে চল লিয়া চল আগে বউ, দেখ কি ফতুয়া দিয়ে আমি রসুল তো অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার স্বামী আর স্ত্রী আসর নামাজের পরে বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী বললেন, হাজার হাজার সাহাবীরা, নারী সাহাবী বললেন ও আমার নবী, আপনার সাহাবী 2টাতে জামিন পেয়েছে, এটা হাইকোর্টের বিচার গো নবী, বিচারটা শক্ত করা লাগবে, কোনো জামিন নাই। জোরে করুন আল্লাহু আকবার। এবার করলে মা কি ঘটনা, কি শর্ত ভঙ্গ করছে? কয় মা বল। কয় নবী রোজা আছে, আবার নাকি খাবারও খায়, সেরকম রোজাও আছে। শোনেন তো আপনার এই সাহাবী কি কয়, মাথা কি ঠিক আছে নাকি? রসুল মাথায় হাত দিয়ে বলছে সাহাবী আমি রসুল তো জীবনে এরকম রোজা কোনোদিন দেখি নাই। কয় নবী আপনি বলেছেন যদি কোনো মানুষ মাহে রমজানের 30 রোজা, কয় রোজা? আরো জোরে কয় রোজা? একটু জোরে বলেন কয় রোজা? জোরছে বলুন, হলো না রে? আপনারা 16 বছর ভোট দেওয়ার পারেননি দেখে স্লোগান ভুলে গেছেন। সামনে তো স্লোগান আছে, 1 বছর পরে দেখে দেখবেন যে এই মার্কা আছে, আছে না নাই? আমি কিন্তু একসময় স্লোগান দিতাম, স্লোগানের সামনের দিকে আমি থাকতাম, বলতাম যে নারায়ে তাকবীর। এর মার্কা আছে নাকি? কোন সে মার্কা? হোকা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না, বলে আমিন। আমরা এতদিন আমরা দেখেছি নাঙ্গল দিয়ে আমরা জমিতে হাল চাষ করছি, ঠিক কিনা বলেন? নাঙ্গল দিয়ে আমরা হাল চাষ করেছি, সেই জমিতে আমরা ধান লাগিয়েছি, ওই ধানটা আমরা সারিকেন্দি পাতার থেকে নৌকাত করে বাড়িতে নিয়ে এসেছি, হাল বোয়ালাম, ধান লাগালাম, নৌকত করে বাড়িতে নিয়ে আসলাম। এখন ধানটা ঠিক আছে কিনা ওজন দিয়ে দেখা দরকার, আছে না নাই? এক জোরে জোরে বলেন আছে না নাই? সব দেখা শেষ, দাড়ি পাল্লার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি দাড়ি পাল্লাটা পার্লামেন্টে চলে যায়, এই দাড়ি পাল্লার ওজন যদি সঠিকভাবে আদায় করতে পারে, এই পৃথিবীর বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এটা আপনারা চান কি চান না? যারা কোন চান কি চান না? একটু কারা কারা চান হাত তোলেন, তাকবীর ধরেন ভাই, একটু তাকবীর ধরেন।
এখানে ঘরেও জ্বালতেছে, সংসদও জ্বালতেছে। তার মানে এক মাহফিলের দুই মতামত, দুই ফতুয়া। তাহলে হুজুরা সংসদে যাবি কেমনে, ঠিক কিনা? সাতপন্থী, তবলিগ জামাত, এরা এতদিন এক জায়গায় ছিল, কিন্তু দুঃখজনক বিষয় এই সাতপন্থী হচ্ছে আওয়ামী লীগ পন্থী। সাতপন্থী মানে হচ্ছে আওয়ামী লীগ পন্থী। এই আওয়ামী লীগ পন্থী সাত, এরা এমন ভাবে জুবাইর পন্থীদেরকে অতর্কিত রাত ৩টার দিকে এসে এলোপাতারি ভাবে ৬ জনকে এই জমিন থেকে বিদায় করেছে। আমরা সাতপন্থীকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে চাই, ঠিক কিনা? আমরা আলেমদের থেকে থাকতে চাই কি চাই না? বলেন, থাকতে চাই কি চাই না? আমরা আলেমদের দিকে থাকতে চাই, কারণ আলেমরা যেই দলে থাকবে, যেই দলে কোরআন থাকবে, যেই দলে ইসলাম থাকবে, যেই দলে বিসমিল্লাহ থাকবে, যেই দলের নেতারা মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, নামাজের সময় নামাজ পড়বে, এদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আবার একবার ভুল করে বসেন, তাহলে ওরাও যা এরাও তাই কুপকাত করে ফেলাইবে, ঠিক কিনা? এখনই শুরু হয়ে গেছে, খেলা হবে। তো যাই হোক, ওই দিকে আর যায় না। আমল আছে কয়টা? আর একটা আমল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেটা, তুই কি এমন কি রোজা রাখিস? তোর বউ বিচ্ছেদ দেয়। কয়, ও আল্লাহর নবী, আপনি বলেছেন মাহে রমজানে কয় রোজা? মাহে রমজানে 30 রোজা। আর শাওয়াল মাসের চাঁদ দেখে যদি কোনো মানুষ 6টা রোজা পালন করতে পারে, পুরো 1 বছর নফল রোজা থাকলে যেই পরিমাণে সওয়াব, ওই পরিমাণে সওয়াব দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি আপনাদের সামনে একটি আয়াত, 1 নম্বর আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আর 2 নম্বর, ওই কবরে কে নিয়ে যাবা সেজন্য চিন্তা ফিকির করো। আমাদের জীবনের সব ভালো মন্দ একজন দেখেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আবার বিষ্ণু বলেন, যাকাতু আমাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যার ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিষ্ণু বলেন, এই যে আমি যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ভাই ওই বাড়ির নাম কি ভাইয়ের? শফিকুল ভাই। তাদের তো মাহফিল এটা, তাই না? শফিকুল ভাই, তাই না? ও ওনার ছেলে আইব আলী ছেলে, তাই না? আইব আলী ছেলে শফিকুল সাহেব। আচ্ছা, ওনারা হ্যাঁ ওই বাসে খাওয়া দাওয়া। শফিকুল সাহেব, এ ভাই আপনি এ বাড়িতে আমাকে 9টার দিকে আসবেন না, যে খাওয়া দিয়েছে রে ভাই, না খাওয়া দাওয়া ফার্স্ট ক্লাস। আমাকে আলু ঘাটি এত ভালো লাগছে, আমি তৃপ্তি সহকারে খেয়েছি। আমরা 5 জন মানুষ, আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা বলেন তো, খাবার যদি স্বাদ না পাওয়া যায়, সে খাবার খেয়ে কোনো লাভ আছে? ফ্রি দিলেও তো আমরা খাবার খাবো না যদি মজা না পাওয়া যায়, ঠিক কিনা? আবার যেখানে দেখবেন খাবারের স্বাদ বেশি, সেখানে কাস্টমারও বেশি, ঠিক কিনা? এই জন্য বিষ্ণু বলেন, যে ব্যক্তি 3টা জিনিস পেয়ে খুশি হয়েছে, সে কেবলমাত্র ঈমানের স্বাদ পেয়েছে। যাকাতু আমাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি 3টা জিনিস পেয়ে খুশি হয়েছে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নম্বর, চাম্মার রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? হ্যাঁ, যারা বলেন রব পেয়ে খুশি না বেজার? অন্যত রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলেছে আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহকে রব মানার পর একটা হামলা আসবে, আল্লাহকে রব মানার পর আপনাকে পুলিশের ভয় দেখাবে, আল্লাহকে রব মানার পর আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে, আল্লাহকে রব মানার পর বিলালের মতো জুলুমের শিকার হতে পারতে আপনাকে হওয়া লাগতে পারে, আল্লাহকে রব মানার পর আল্লামা সাইদি সাহেবের মতো 13টি বছর জেলখানায় থাকার পর জমিন থেকে বিদায় হওয়া লাগতে পারে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের রব একজন, তিনি কে? আমাদেরকে ফাঁসি দেওয়া হলে, আমাদেরকে জেলখানায় বন্দী করা হলে, আমাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলে কোন জালিমের সামনে মাথা নত করব, ঠিক কি বলেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাই এবার একটা আপনারা এক দল হচ্ছেন, 2 দল বাদ দিয়ে আমি একটা জোরে তাকবীর ধর্ম আপনারা একটু দেবেন তো? শেষ বেলা তাকবীর, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। তার মানে হচ্ছে সারা জীবন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, শেখ হাসিনা এই নিয়তে কিন্তু খারাপ কাজ করছে ভাই, এই হুজুরদের ফতোয়ার কারণে। যদি লাগে যায় রে ভাই, একটা শেষ বেলা খেলা একটা হবে,
খালি চট করে ঢুকে ফট করে ঢুকে যাবো। আর আমরা রেডি হয়েছে খালি ম্যাডাম ঢোকেন না কে। ডক্টর ইউনুসকে আমরা নেতা বানাইছি যে ডক্টর ইউনুস এমন একটা মাল রে ভাই, মুরব্বী হ্যাঁ সেই ভাই আমার খালি শুনতেছে হুজুর রে সেই জিনিস। ভাই যে দলই করেন ভাই কোনো লাভ নাই, দল করতে হবে কার? আরো জোরে কার? আল্লাহর দল করা লাগবে। কিসের ওই হুমুক তুমুক দাঁড়িয়ে নেয়, নামাজ নেয়, দাঁড়িয়ে থেকে পেশাব করে। ভাই একটা বাস্তব কথা বলতেছি ভাই, আমরা প্রায় মাহফিল করি। কালকে আমার দুইটা মাহফিল, একটা হচ্ছে বেজোড়া আর একটা হচ্ছে যে মধ্য ধাওয়াপাড়া শহরের ভিতরে, দুইটাই। এক জায়গায় দ্বিতীয়, এক জায়গায় প্রধান। তো আমি রাত 1টার দিকে মাহফিল শেষ করছে তালোড়ায়, 7 মাথায় আসে দেখি যে কুত্তো ছাড়া কেউ নাই। বলেন তো 1টার দিকে 7 মাথায় লোক আছে ঠান্ডার ভিতরে? বলতেছে কুত্তো আছে, এটা আমি আছি। এই নিয়ত করে ভাই যে একটু বসে গেছে পেশাব করার জন্য জেলা স্কুলের পাশে। রাত 12টার দিকে কই যাবো পেশাব করি? 1টার দিকে আমি বসে থেকে পেশাব করতেছি, এর দিকে সামনে থেকে দিকে একদম দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। ওই দাঁড়িয়ে থেকে বসার কোনো সুযোগ নাই, মাল বাইকে দেখে লিখতেছে, লাভ আগাইতেছে। কুত্তো দেখি যে একটা বড় কুত্তো ওই আসে, খালি ওর কাছে খালি পায়ের কাছে একটা সিঙ্গেল সুন্দর পরে ওর থেকে চলে আসে, আমার পিছনে আসে। আমি তো ভয় পেয়ে গেছি, ঘটনা কি রে ভাই, আমি কি জঙ্গি না রাজাকার? পরে চিন্তা করে দেখলাম কে রে পাগলা আসলাম, একটু চিন্তা করে রে আসলাম, কুত্তো দাঁড়িয়ে থেকে পেশাব করে আর ও দাঁড়িয়ে থেকে পেশাব করে। কুত্তো জাতি ভাই, আমাদের ভিতরে কোনো মারামারি নাই, হুজুর রাজাকার বসলে কে? কতক্ষণ ঠিক কিনা? মনে করছে যে চুরি করে খাবো, বাটপারি করে খাবো, আমাদেরকে ধরে কোন শালা 41 সাল থাকবো। আল্লাহ কয় শেখ হাসিনা বাড়াস না, 41 সাল তো দূরের কথা, 24 সালে 5ই আগস্টে ছাত্রর মাথার পাগড়ি কবরের জন্য রাস্তাতে নামবে, তোর পালনের রাস্তা খুঁজে পাবি না। ঠিক কিনা বলেন? বোঝেন নাই? বিশ্বনবী বলেন 3টা জিনিস হচ্ছে যার ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পাওয়া যাবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আওয়াজ দিয়ে বলেন আমরা কে মার রাদিতু বিল্লাহি রাব্বাউ, আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আর যখন খুশি না বেজার, আমরা রবের জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা? আজ এখন ঠিক কিনা? রবের কারণে ফাঁসির দড়িটা গলায় ঝুলতে পারি, রবের কারণে কোন নাস্তিক আর বেঈমানের কাছে মাথা নত করতে পারি না, ঠিক কিনা? এই যে যারা জীবন দিয়েছে দেখছেন এদের বুকের কি সাহস। পুলিশ বলতেছে, এক নেতারে বলতেছে স্যার একটা মারি একটাই মরে আর 10টা এসে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন না আপনারা কুফাকাত করছে পুলিশ যে আবু সাইদেক মারছে, আর পরের দিন ওই দিনে ওরা জাতীয় পতাকার সাথে টাঙ্গায় রাখছি, ঠিক কিনা? আমরা তালিকা করতেছি, যারা আমাদের নামে তালিকা করছো তোমরা 16টি বছর ধরে আয়না ঘর, বিভিন্ন ঘর, রিমান্ড নামে তোমরা রফিকুল ইসলাম মাদানিক ন্যানটা করে ছাড়ছে, ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম একটা পিচ্চি মানুষ বারে, এই যে ওই যে কি মরিচ ভাই, জোরে কন, কারিন মরিচ মানে বিন্দি মরিচ, দেখতে ছোট কিন্তু খুব ধরে রে ভাই। কথা মুরব্বী কথা কন, আপনি দেখলে আমি শান্তি পাচ্ছি বাবা। ছোট মরিচ ঝাল বেশি, মানে ছোট মরিচের নাকি ঝাল বেশি। এই ছোট মরিচ ভাই আমার মতো না, এই দেখতে না ছোট রে ভাই, পরমাণু অস্ত্র। এই ছোট মানুষক জেলখানায় বন্দি করছে, ওর কি আছে ভিতরে ভাই? ছোট মানুষ সব তো ছোটই হবে, ঠিক কিনা? ওরে ন্যানটা করে ছাড়ছে। ওই রফিকুল ইসলাম মাদানি আল্লাহর কাছে বলছে, আল্লাহ রব এই জালেম, এই বেনজিরের মতো জালেম, কতক্ষণ ঠিক কিনা? এই বেনজির যে রফিকুল ইসলামকে ন্যানটা করছেন, এই বেনজিরকে বাংলাদেশে মানুষ যদি পায় ওরা ন্যানটা করে জমিন থেকে বিদায় করবে, ঠিক কিনা বলেন? টেনশন নাই, আমরা তালিকা করছি তো। ওরা 16 বছর ধরে আমাদের নামে তালিকা করছে, আমরা এখন তালিকা করতেছি। আমি হুজুরের নামে 5টা মামলা দেওয়া আছে। আমার মসজিদের ভিতরে আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে 6 জন পুলিশ নিয়ে গেছিল আপনার সদর উপজেলা চেয়ারম্যান শফিক, যে শফিক তার বউ সহকারে কয়েকদিন আগে কুপকাত হয়ে জেলখানার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আমার মাহফিল ছিল, ওই দিন আমার ওই দিন আমার শিবগঞ্জে মাহফিল। আমি নিয়ত করছিলাম যে বেটা আমার ধরার জন্য 6 জন পুলিশ নিয়ে আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করছি, পুলিশ নিয়ে মসজিদের মধ্যে ধরার জন্য 1:30 মিনিটে। আমি নিয়ত করছিলাম আমার পায়ে জুতা আছে, 2500 টাকা দামের জুতা, আর গাল ছান্দে একটা মারতাম রে ভাই। আল্লাহু আকবার বলেন। পাইনি, কিন্তু আরেক মাল আছে, যে মাল ওই রাম শহরে ওই এলাকার দপ্তর সন্ধান হচ্ছে বিপ্লব। নিয়ত করছি যে অরে লাইভ কর্ম, ভিডিও কর্ম, ওর নামে মামলা দেবো, পুলিশদের ধরে দিয়ে বাটাম ফাটামো। কারণ আবু জেহেলক ছাড়ে দিলে আবু জেহেলে বরত্ব বেড়ে যায়, লাফালাফি বেড়ে যায়।
আবু জেহেলকে মাজার মুআব্বিসের মতো তোরাল দিয়ে কোমর সাপটে দূরে মারলেই কুপাকাত হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এরা সারা জিন্দেগি আমাদেরকে জ্বলাইছো। আলেমদেরকে একটু হক কথা বললি পুলিশ এসে ধরে দিত। হুজুর যদি একটু শক্ত কথা বলতো, হুজুরের বেটা নাই, হুজুরের বউ নাই, হুজুরের পরিবার নাই, হুজুরের নামে জঙ্গি মামলাতে সারা জিন্দেগি বাড়ি থেকে পলায়ন করে রাখছে। ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? বিষ্ণু বলেন যাকাতু আমাল ঈমান, সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি তিনটা জিনিস পেয়ে খুশি হয়েছে। এক নম্বর আল্লাহকে পেয়ে আমরা খুশি, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর দুই নম্বর হচ্ছে বিল ইসলাম দীনা, আমরা এই কোরআনটাকে দিন পেয়ে খুশি না বেজার? আর জোরে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন বলেন যারা কোরআন আসার পরে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের ঘোষণাকার। আমরা এই কোরআন দিয়ে যদি বিচার করি তাহলে গরিবও বিচার পাবে, ন্যায় বিচার। চোর তার চোরের ন্যায় বিচার করার বিচার পাবে, গরিব তার গরিবের বিচার পাবে, মাস্তানি করলে তার শাস্তি সে পাবে। এই কোরআন দিয়ে যদি বিচার করা হয় পৃথিবীতে কোনো জালেম থাকতে পারবে? পারবে? কোনো কাল্লা কাদের, কোনো কাউয়া মাস্তান তৈরি হবে না, কোনো কাউয়া কাদের তৈরি হবে না, কোনো শামীম ওসমান তৈরি হবে না, কোনো শেখের বেটির মতো সন্ত্রাস তৈরি হবে না কোরআন থাকলে। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, যদি চলে তাহলে গরিব তার যাকাত পাবে, গরিব তার চাকরি পাবে, 10 টাকা চাল 50 টাকা দিয়ে বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। ঠিক কিনা? এলাকার নেতা নামের তালিকা করছে 50 জন, দিচ্ছে 20 জন। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর 30 জন কয় আমি কষ্ট করলাম, তালিকা করলাম, আমার কি ভাগ নয়? ভাই জানোয়ার তুই, মানে তুই কি গেতিম নাকি রে? শয়তান। একটা মানুষ রিস্কা চলে খায়, একটা বৃদ্ধ মানুষ যার স্বামী নাই, ছেলে নাই, পরিবার দেখার মতো মানুষ নয়, সরকার দিচ্ছে যে 10 কেজি চাল বা 20 কেজি চাল 10 টাকা কেজি পেয়ে যাবে, ফ্রি পেয়ে যাবে। এইখানে আওয়ামী লীগের চামচারা সে ফকিরের ভিক্ষা পর্যন্ত ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ইসলাম যদি থাকে তাহলে কেউ দুর্নীতি করতে পারবে? আপনারা আওয়াজ বলেন ইসলামটা সংসদে যাক, চাই কি চাই না? তাহলে এবার একটা তাকবীর ধরেন। আমি যখন বলবো যে আল কোরআনের আলো, আপনারা বলতে পারবেন না? একটু জোরে। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, হুসুদের আলো। দেখছেন আমি করছি, আমি বলতেছি ঘুষ সুদের আলো, এরা বলছে সংসদে জালো। এ বাবা এই পাগলা হোসনে রে বাবা, পাগলা হোসনে দাঁড়া, ওয়াজ তো শুরুই করেনি এক বক্তার মতো। না ভাই ওয়াজ পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, 27 বাজে। না যাক শেষ করে দিই ভাই। যাক শোনেন, আমি একটু কথা বলেনি, আপনাদের সবকিছু দেখে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি বাঁচে রাখে আর যদি কবুল করে নেয়, এভাবে কেরা রে কি আছে বাবা, কি আরো চলবি না? শেষ করে দিরে বাবা, অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে। শোনেন, আমার কালকে টোটালি ছোট বড় 4টে প্রোগ্রাম। আমার আপন বড়াম্মা, আমার বংশীয় বড়াম্মা, সে ইন্তেকাল করছে। কালকে তার দোয়া মাহফিল জুমার সালাতের পরে। আর আমরা হুজুরেরা প্রায় মাহফিল করে আমাদের জুমার নামাজ পড়ার আসে না নাই? আবার এখান থেকে চলে যাবো একটা ছোট্ট সিএনজি নিয়ে আইছি, মানে দাওয়াত। আমি আজ আসাদ ভাই, আমার ইসমাইল ভাই খুব ভালোবাসার মানুষ। আমি বড়নগর, রামপুরা, তারপর ওইদিকে প্রায় 4-5টা মাহফিল করে গেছি গত বছরে। ডেমাজানি ভাই ছিল, মানে বেশ 4-5টা মাহফিল করে গেছে। তো আমার ইসমাইল ভাই বলতেছে আসলাম ভাই আমাদের একটা স্যাম্পল মাল দেখে দিয়ে যান, মাল যদি ভালো হয়। তা আমি তো কি বুঝতে পারছেন তো আপনারা, এই যে কয়জন লোক, এই কয়জন লোক মাইক মোটামুটি ভাবে প্রথমে ভাবছিলাম যে এই মাইক দেন কি কম, এটা তো মনে করেন যে লই বিক্রি করা মাইক।
এরকম না, কিন্তু তারপরে মাইকের সাউন্ড আমার খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই মাইক সাউন্ড সিস্টেমটাকে কবুল করে নিক, জোরে বলে আমিন। তার মানে এই না যে এই হুজুর যতবার নিয়ে আসবেন এরকম কয়েকজনকে নিয়ে আসবেন, এমন চেতন করেন না। এরপরে যদি কোনো প্রোগ্রাম হয় একটু ভালো টালো মাইক নেবেন, ভাইকে নিয়ে নেবেন, একটু ইকো টেকো লাগাবেন, একটু লাইট টাইট বেশি লাগাবেন, জনগণ যাতে থাকে। আল্লাহ তাআলা আপনাদের এই সুন্দর প্রচেষ্টাকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নিক, সকলে বলে আমিন। আর একটু যে বলে আমিন। তো আমি শেষ করে দিচ্ছি, কারণ কালকে আমাদের জুমার নামাজ, এছাড়াও 2টা মাহফিল প্লাস হচ্ছে একটা দোয়ার অনুষ্ঠান, তার মানে 4টে মাহফিল, আবার ঘুমাতে হবে আমাদেরকে। তো এই কয়টা প্রোগ্রাম, আর বিশেষ করে আজকের যে প্রোগ্রামটা এটা হচ্ছে মরহুম আইব আলী প্রামাণিক। আপনাদের এলাকায় যত মানুষ আমার মা বোনেরা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা এখানে বসেছে পর্দার ভিতরে আমার মা বোনেরা আছে, আজকের রহমতে জান্নাতের বাগানের কারণে আল্লাহ তুমি তাদের কবর আযাবগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও, জোরে বলে আমিন। তাহলে একটা আওয়াজ দেবেন। আচ্ছা, মরহুম হবিবর সাহেব এবং যারা এই পরিবারে যারা আছে এবং এই এলাকার যারা মহল্লায় আছে, যার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহু আকবার। আর 3 নম্বর হচ্ছে মান হাদার রজুল, বিশ্বনবীকে দেখানো হবে, বলা হবে এই লোকটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ যখন এই 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারবেন, আপনার চোখ যত দূর পর্যন্ত যাবে, আপনার সামনে পিছনে ডানে বামে এত দূর পর্যন্ত আপনার কবরটাকে প্রশস্ত করে দেবেন। তিনি কে? আল্লাহ তুমি আমাদের কবরটাকে বিশাল আসমান আর বিশাল জমিনের সমান প্রশস্ত করে দাও, জোরে বলে আমিন। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? ছোট জান্নাত না বড় জান্নাত? সবসময় জান্নাতুল ফিরদাউস চাবেন, জান্নাতুল ফিরদাউস চাবেন। জান্নাতুল ফিরদাউস থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের যে অনুষ্ঠানটা করা হয়েছে ক্ষুদ্র ফুলকোট প্রামাণিক পাড়া মরহুম আইব আলী প্রামাণিকের বাড়িতে সহকারে আমার আসাদ ভাই, ইসমাইল ভাই, দ্বিতীয় বক্তা